ষোড়শ অধ্যায় কিভাবে পরীক্ষিত কলিযুগের সম্মুখীন হন। শ্লোক 1। सूत उवाच ततः परीक्षिद्विजवर्य शिक्षया महीं महाभागवतः शशासः यथा हि सूत्यामभिजातकोविदाः समादिशन् विप्रमहद्गुणस्तथा। অনুবাদ। সুত গোস্বামী বললেন, হে পণ্ডিত ব্রাহ্মণগণ, ভাগ্য গণনায় পারদর্শী পণ্ডিতেরা মহারাজ পরীক্ষিতের জন্মের সময় তার যে সমস্ত মহৎ গুণাবলীর কথা বলেছিলেন, কালক্রমে তিনি সেই সমস্ত শ্রেষ্ঠ গুণাবলীতে বিভূষিত হয়ে একজন পরম ভাগবত রূপে এবং শ্রেষ্ঠ ব্রাহ্মণদের উপদেশ অনুসারে পৃথিবী শাসন করতে লাগলেন। তাৎপর্য: মহারাজ পরীক্ষিতের জন্মের সময় জ্যোতির্বিদ্যায় পারদর্শী ব্রাহ্মণেরা তার কিছু গুণাবলী সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছিলেন। মহারাজ পরীক্ষিত কালক্রমে একজন মহান ভগবত ভক্তে পরিণত হয়ে সমস্ত গুণাবলী বিকশিত করেছিলেন। মানুষের শ্রেষ্ঠ গুণ হচ্ছে ভগবানের ভক্ত হওয়া, এবং তা হলে অনুশীলনযোগ্য সমস্ত সদ্গুণাবলী ধীরে ধীরে তার মধ্যে বিকশিত হয়। মহারাজ পরীক্ষিত ছিলেন এক মহাভাগবত বা উত্তম অধিকারী ভগবত ভক্ত, যিনি কেবল ভগবতত্ব বিজ্ঞানে পারদর্শী ছিলেন তাই নয়, তিনি তার অপ্রাকৃত উপদেশাবলীর দ্বারা অন্যদেরও ভগবত ভক্তে পরিণত করতে পারতেন। তাই মহারাজ পরীক্ষিত ছিলেন উত্তম অধিকারী ভক্ত, এবং তিনি সবসময় মহান ঋষি এবং বিচক্ষণ ব্রাহ্মণদের উপদেশ গ্রহণ করতেন। তাদের সেই শাস্ত্রসম্মত উপদেশ অনুসারে তিনি রাজ্য শাসন করতেন। এই ধরনের মহান রাজারা জনসাধারণের ভোটে নির্বাচিত আধুনিক যুগের রাষ্ট্রনেতাদের থেকে অনেক বেশি দায়িত্বশীল ছিলেন, কারণ তারা মহাজনদের কৃপাধন্য হয়ে তাদের বেদবিহিত উপদেশ অনুসারে রাজ্য শাসন করতেন। নিত্য নতুন আইন তৈরি করে এবং কোনো উদ্দেশ্য সাধনের মতলবে বারবার সেগুলির পরিবর্তন করবার জন্য মূর্খ অর্বাচীনদের দরকার হতো না। মনু, যাজ্ঞবল্ক্য, পরাশর প্রমুখ মুক্তিপ্রাণ মহর্ষিরা সমস্ত বিধি নিয়মাদির নির্দেশ দিয়ে গেছেন, এবং সেগুলি সর্বকালের এবং সর্বদেশের উপযোগী। সুতরাং সেই সমস্ত বিধি নিয়মাদি সম্পূর্ণরূপে সুনির্দিষ্ট মান সম্পন্ন এবং অভ্রান্ত। মহারাজ পরীক্ষিতের মতো রাজাদের মন্ত্রিমণ্ডলী এবং সভাসদেরা ছিলেন মহান ঋষিবর্গ অথবা সর্বোত্তম ব্রাহ্মণগণ। তারা কোনো বেতন নিতেন না, এবং তাদের এই ধরনের বেতনের কোনো প্রয়োজনই ছিল না। রাষ্ট্র বিনা খরচে তাদের কাছ থেকে সর্বশ্রেষ্ঠ উপদেশ লাভ করত। তারা সকলেই ছিলেন সমদর্শী। তারা মানুষ এবং পশু উভয়ের প্রতি সমভাবাপন্ন ছিলেন। মানুষকে রক্ষা করে নিরীহ পশুদের হত্যা করার নির্দেশ তারা রাজাকে দিতেন না। এই ধরনের সভাসদেরা মূর্খ ছিলেন না, অথবা মূর্খদের স্বর্গ রচনাকারীদের প্রতিনিধি ছিলেন না। তারা সকলেই ছিলেন আত্মতত্ত্ববেত্তা, এবং তারা জানতেন কিভাবে রাষ্ট্রের প্রতিটি প্রজা এই জীবনে এবং পরবর্তী জীবনে সুখী হতে পারে। তারা যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্তা ঘৃতং পিবেত এই প্রকার ভোগপরায়ণ মতবাদের প্রচারকারী ছিলেন না। তারা ছিলেন প্রকৃত অর্থেই দার্শনিক, এবং তারা মানব জীবনের উদ্দেশ্য সম্বন্ধে যথাযথভাবে অবগত ছিলেন। এই সব কর্তব্য সম্বন্ধে পূর্ণরূপে সচেতন থেকে রাজার মন্ত্রিমণ্ডলী রাজাকে যথাযথভাবে পথ নির্দেশ দিতেন, এবং ভগবত ভক্ত রাজা বা রাষ্ট্রনেতা রাষ্ট্রের যথার্থ কল্যাণ সাধনের জন্য পুঙ্খানুপুঙ্খভাবে সেই সমস্ত নির্দেশ পালন করতেন। মহারাজ যুধিষ্ঠির বা মহারাজ পরীক্ষিতের সময়ে রাষ্ট্র ছিল প্রকৃত কল্যাণব্রতী রাষ্ট্র, কারণ সেই রাষ্ট্রের মানুষ অথবা পশু কেউই অসুখী ছিল না। মহারাজ পরীক্ষিত ছিলেন পৃথিবীর কল্যাণব্রতী রাষ্ট্রের এক আদর্শ রাজা। শ্লোক 2। स उत्तरस्य तनयामुपयेम इरावतीं जनमे जयादींश्चतुरस्तस्यामुत्पादयत्सुतान्। অনুবাদ। মহারাজ পরীক্ষিত উত্তর নিরীপতির কন্যা ইরাবতীকে বিবাহ করেছিলেন, এবং সেই ইরাবতীর গর্ভে জনমেজয়াদি 4টি পুত্র জন্মগ্রহণ করেছিল। তাৎপর্য:
মহারাজ উত্তর ছিলেন বিরাটের পুত্র এবং মহারাজ পরীক্ষিতের মাতুল। সেই সূত্রে মহারাজ উত্তরের কন্যা ইরাবতী ছিলেন মহারাজ পরীক্ষিতের মামাতো ভগিনী। তবে এক গোত্র না হলে মামাতো পিস্তুত ভাই বোনদের মধ্যে বিবাহ শাস্ত্রে অনুমোদিত হয়েছে। বৈদিক বিবাহ প্রথায় গোত্র বা বংশে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। অর্জুনও সুভদ্রাকে বিবাহ করেছিলেন, যদিও সুভদ্রা ছিলেন তার মামাতো বোন। জনমেজয় মহারাজ পরীক্ষিতের বিখ্যাত পুত্র এবং একজন রাজর্ষি। তার মায়ের নাম ছিল ইরাবতী বা অন্য মতে মাদ্রবতী। মহারাজ জনমেজয়ের দুই পুত্র জ্ঞাতানিক এবং শঙ্কুকর্ণ। তিনি কুরুক্ষেত্রের পবিত্র তীর্থে বহু যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। তার তিনজন কনিষ্ঠ ভাইয়ের নাম শ্রুতসেন, উগ্রসেন এবং দ্বিতীয় ভীমসেন। তিনি তক্ষশিলা আক্রমণ করেছিলেন এবং তক্ষকের দংশনে তার পিতার মৃত্যুর প্রতিশোধের নিমিত্ত তিনি তক্ষক সহ সমস্ত সর্পকুল বিনাশ করার উদ্দেশ্যে সর্পযজ্ঞ অনুষ্ঠান করেন। বহু প্রভাবশালী দেবতা এবং ঋষিদের অনুরোধে তিনি এই সর্পনিধন যজ্ঞ বন্ধ করেন। কিন্তু যজ্ঞ বন্ধ করলেও যজ্ঞে সমবেত সকলকেই যথাযথভাবে পুরস্কৃত করে সন্তুষ্ট করেছিলেন। সেই অনুষ্ঠানে মহামুনি ব্যাসদেব উপস্থিত ছিলেন এবং তিনি স্বয়ং মহারাজের সম্মুখে কুরুক্ষেত্রের যুদ্ধের ইতিহাস বর্ণনা করেন। পরে ব্যাসদেবের নির্দেশে তাঁর শিষ্য বৈশম্পায়ন রাজার কাছে মহাভারতের কাহিনী বর্ণনা করেন। তার পিতার অকাল মৃত্যুতে তিনি অত্যন্ত মর্মাহত হন এবং পুনরায় তাকে দর্শন করার জন্য অত্যন্ত উদ্গ্রীব হন। তাঁর সেই বাসনা পূর্ণ করেন। তার পিতা তার সম্মুখে উপস্থিত হন এবং তিনি তার পিতা ও ব্যাসদেব উভয়কে গভীর শ্রদ্ধা এবং আড়ম্বর সহকারে পূজা করেন। সম্পূর্ণরূপে তৃপ্ত হয়ে তিনি অত্যন্ত উদারতা সহকারে সেই যজ্ঞে উপস্থিত সমস্ত ব্রাহ্মণদের দান করেছিলেন। শ্লোক ৩। আজহারাশ্বমেধাম স্ত্রীন গঙ্গায়াম ভূরি দক্ষিণান শারদ্বতম গুরুম কৃত্বা দেবায়ত্রাক্ষিগোচরাঃ। অনুবাদ: মহারাজ পরীক্ষিত কৃপাচার্যকে গুরু রূপে বরণ করে গঙ্গার তীরে 3টি অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। সেই যজ্ঞে তিনি প্রচুর দক্ষিণা দান করেছিলেন এবং এই যজ্ঞে সাধারণ মানুষেরাও স্বর্গের দেবতাদের দর্শন করতে পেরেছিলেন। তাৎপর্য: এই শ্লোকটি থেকে বোঝা যায় যে উচ্চতর লোকের অধিবাসীদের পক্ষে গ্রহ থেকে গ্রহান্তরে ভ্রমণ করা খুবই সহজ। পরাক্রমশালী রাজা মহারাজা কর্তৃক অনুষ্ঠিত যজ্ঞে যোগদান করার জন্য স্বর্গের দেবতাদের এই পৃথিবীতে আসার বহু বর্ণনা শ্রীমদ্ ভাগবতে রয়েছে। এই শ্লোকে আমরা দেখতে পাই যে মহারাজ পরীক্ষিতের অশ্বমেধ যজ্ঞে সাধারণ মানুষেরাও স্বর্গের দেবতাদের দেখতে পেয়েছিলেন। স্বর্গের দেবতারা সচরাচর সাধারণ মানুষের গোচরীভূত হন না, ঠিক যেমন ভগবান সকলের গোচরীভূত নন। কিন্তু ভগবান যেমন তাঁর অহেতুকী কৃপার প্রভাবে এই পৃথিবীতে অবতরণ করে সাধারণ মানুষের দৃষ্টিপথে প্রকাশিত হন, তেমনি স্বর্গের দেবতারাও তাঁদের স্বীয় কৃপাবশে সাধারণ মানুষের গোচরীভূত হয়েছিলেন। যদিও স্বর্গের দেবতারা পৃথিবীর অধিবাসীদের চর্মচক্ষে প্রকাশিত হন না, কিন্তু মহারাজ পরীক্ষিতের প্রভাবে দেবতারা দৃষ্টিপথে প্রকাশিত হয়েছিলেন। মেঘ যেমন বাড়ি বর্ষণ করে, এই সমস্ত যজ্ঞে রাজারা তেমনি উদারভাবে দান করতেন। মেঘ হচ্ছে জলেরই রূপান্তর, অথবা বলা যায় যে পৃথিবীর জলই মেঘে পরিণত হয়। তেমনি রাজারা প্রজাদের কাছ থেকে কর সংগ্রহ করে এই ধরনের যজ্ঞে তা দান করতেন। বৃষ্টি যেমন অঝোর ধারায় ঝরে এবং তখন মনে হয় যেন প্রয়োজনের অতিরিক্ত বাড়ি বর্ষণ হচ্ছে, তেমনি রাজারা যে দান করতেন তা নাগরিকদের প্রয়োজনের অতিরিক্ত বলেই মনে হতো। তৃপ্ত নাগরিকেরা কখনো রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে না এবং তাই তখনকার দিনে রাজতান্ত্রিক রাষ্ট্রের কোনো পরিবর্তন করার প্রয়োজন হতো না। মহারাজ পরীক্ষিতের মতো রাজাকেও সদ্গুরুর নির্দেশ গ্রহণ করার প্রয়োজন হতো। এইভাবে পরিচালিত না হলে পারমার্থিক জীবনে উন্নতি সাধন করা যায় না। গুরুকে অবশ্যই সদ্গুরু হতে হয় এবং আত্মতত্ত্ব জ্ঞান লাভেচ্ছু মানুষকে প্রকৃত সাফল্য লাভের জন্য অবশ্যই সদ্গুরুর আশ্রয় গ্রহণ করতে হয়। শ্লোক 4। নিজগ্রাহৌজসা বীরঃ কলিম দিগ্বিজয়ে ক্বচিৎ নৃপলিঙ্গধরম শূদ্রম
ঘ্নন্তম গোমিথুনম পদা। অনুবাদ: একসময় মহারাজ পরীক্ষিত যখন পৃথিবী জয় করতে বেরিয়েছিলেন, তখন তিনি দেখতে পান রাজবেশধারী এক শূদ্রাধম কলি একটি গাভী এবং একটি বৃষকে পায়ে আঘাত করছে। রাজা তৎক্ষণাৎ তাকে ধরে উপযুক্ত দণ্ড দান করতে উদ্যত হন। তাৎপর্য: মহারাজ পরীক্ষিত নিজের মহিমা প্রচার করার জন্য পৃথিবী জয় করতে বেরোননি। তিনি সিংহাসনে আরোহণ করার পর পৃথিবী জয় করতে বেরিয়েছিলেন, অন্য রাষ্ট্রকে আক্রমণ করার জন্য নয়। তিনি ছিলেন সারা পৃথিবীর সম্রাট এবং সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলি ইতিমধ্যেই তার অধীনস্থ হয়েছিল। তিনি বেরিয়েছিলেন ভগবানকে কেন্দ্র করে রাষ্ট্রগুলি পরিচালিত হচ্ছে কিনা তা দেখবার উদ্দেশ্যে। ভগবানের প্রতিনিধি হওয়ার ফলে রাজার কর্তব্য হচ্ছে যথাযথভাবে ভগবানের ইচ্ছা সম্পাদন করা। তার কার্যকলাপে স্বীয় মহিমা প্রচারের কোনো প্রশ্ন ওঠে না। তাই মহারাজ পরীক্ষিত যখন দেখলেন যে রাজবেশ পরিহিত একটি শূদ্র একটি গাভী এবং একটি বৃষের পায়ে আঘাত করছে, তখন তিনি তৎক্ষণাৎ তাকে বন্দী করে দণ্ড প্রদান করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পশু গাভীকে নির্যাতন করা হলে রাজা কখনোই তা সহ্য করতে পারেন না। তেমনি সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ব্রাহ্মণদের প্রতি অশ্রদ্ধা তিনি কখনোই সহ্য করতে পারেন না। মানব সভ্যতার উদ্দেশ্য হচ্ছে ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রগতি সাধন করা এবং তা করতে হলে গোরক্ষা অবশ্য কর্তব্য। দুধ একটি অলৌকিক খাদ্য, কারণ তাতে মানব দেহের প্রয়োজনীয় সবকটি ভিটামিন রয়েছে। ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রগতি হয় তখনই যখন মানুষ সত্ত্বগুণে বিকশিত হওয়ার শিক্ষা লাভ করে এবং সেই জন্য দুধ, ফল এবং শস্যজাত খাদ্যের প্রয়োজনীয়তা সবচেয়ে অধিক। একজন রাজবেশধারী কৃষ্ণবর্ণ শূদ্রকে মানব সমাজের সবচেয়ে হিতকারী পশু গাভীকে নির্যাতন করতে দেখে পরীক্ষিত মহারাজ অত্যন্ত আশ্চর্য হয়েছিলেন। কলিযুগ মানেই হচ্ছে অরাজকতা এবং কলহ, আর এই অরাজকতা এবং কলহের মূল কারণ হচ্ছে নিম্ন শ্রেণীর নিষ্কর্মা মানুষেরা, যাদের কোনো রকম উচ্চ আকাঙ্ক্ষা নেই। তারা রাষ্ট্রের কর্ণধারের ভূমিকা গ্রহণ করে। রাজপদে অধিষ্ঠিত হয়ে এই ধরনের মানুষেরা সর্বপ্রথমে গাভী এবং ব্রাহ্মণ্য সংস্কৃতিকে আঘাত করে এবং তার ফলে সমগ্র সমাজ নরকগামী হয়। উপযুক্ত শিক্ষায় শিক্ষিত মহারাজ পরীক্ষিত এই পৃথিবীর সমস্ত কলহের মূল কারণ উপলব্ধি করেছিলেন। তাই তিনি সেই কারণটি অঙ্কুরেই বিনাশ করতে চেয়েছিলেন। শ্লোক 5। শৌনক উবাচ কস্য হেতোর্নিজগ্রাহ কলিম দিগ্বিজয়ে নৃপঃ নৃদেব চিহ্নধৃক্ষূদ্রকোऽসৌ গাম যঃ পদাহনৎ তৎকথ্যতাম মহাভাগ यदि কৃষ্ণকথাশ্রয়ম। অনুবাদ: শৌনক ঋষি জিজ্ঞাসা করলেন, সেই শূদ্রাধম রাজবেশ ধারণ করে গাভীকে তার পদাঘাত করা সত্ত্বেও মহারাজ পরীক্ষিত কেন তাকে কেবলই সামান্য দণ্ড দান করেছিলেন? এই সমস্ত ঘটনা যদি কৃষ্ণ সম্বন্ধীয় হয় তাহলে দয়া করে আপনি আমাদের কাছে তা বর্ণনা করুন। তাৎপর্য: পুণ্যবান মহারাজ পরীক্ষিত যে সেই দুষ্কৃতকারীকে হত্যা না করে কেবল দণ্ড দান করেছিলেন, সেই কথা শুনে শৌনক প্রমুখ ঋষিরা আশ্চর্যান্বিত হয়েছিলেন। তা থেকে বোঝা যায় যে অপরাধী রাজবেশ ধারণ করে জনসাধারণকে প্রতারণা করতে চায় এবং সবচেয়ে পবিত্র পশু গাভীকে অপমান করতে সাহস করে। মহারাজ পরীক্ষিতের মতো পুণ্যবান রাজাদের কর্তব্য সেই অপরাধীকে তৎক্ষণাৎ হত্যা করা। তখনকার দিনের ঋষিরা কল্পনা করতে পারতেন না যে কলিযুগের প্রভাবে শূদ্রাধমেরা দেশ নেতার পদে নির্বাচিত হবে এবং গোহত্যা করার জন্য কসাইখানা খুলবে। এক প্রতারক এবং গাভী নির্যাতনকারী শূদ্রকের কথা শুনতে মহর্ষিদের মোটেই আগ্রহ ছিল না। সেই ঘটনার সঙ্গে শ্রীকৃষ্ণের বিষয়ে কোনো যোগাযোগ ছিল কিনা তাঁরা তা জানতে চেয়েছিলেন। তাঁরা কেবল শ্রীকৃষ্ণ বিষয়ক কথা শুনতেই আগ্রহী ছিলেন, কারণ শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত কথাই কেবল শ্রবণীয়। শ্রীমদ্ ভাগবতে
সমাজতন্ত্র, রাজতন্ত্র, অর্থনীতি, সাংস্কৃতিক বিষয় ইত্যাদি সম্বন্ধে বহু বিষয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু সে সমস্তই শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় এবং তাই সেগুলি শ্রবণযোগ্য। শ্রীকৃষ্ণের সম্পর্কে সবকিছুই, তা যাই হোক না কেন, পবিত্র হয়ে যায়। এই জড় জগতে প্রকৃতির তিনটি গুণের প্রভাবে সবকিছুই কলুষিত, তবে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পবিত্রকারী মাধ্যম। শ্লোক 6। अथवास्य पदाम्भोजमकरन्दलिहां सताम् किमन्यैरसदालापैरायुषो यदसद्व्ययः। অনুবাদ: ভগবত ভক্তেরা ভগবানের শ্রীপাদপদ্মের মধুলেহনকারী যে সমস্ত বিষয় কেবল মানুষের মূল্যবান জীবনের অপচয় করে, সেই সমস্ত বিষয়ের কি প্রয়োজন? তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ এবং তাঁর ভক্তেরা উভয় চিন্ময় স্তরে অধিষ্ঠিত, তাই শ্রীকৃষ্ণ এবং তাঁর শুদ্ধ ভক্ত উভয়ের কথাই সমভাবে মঙ্গলময়। কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল রাজনীতি এবং কূটনীতিতে পূর্ণ, কিন্তু যেহেতু তা শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত, তাই শ্রীমদ্ ভগবদ্ গীতা সারা পৃথিবী জুড়ে সসম্মানের সঙ্গে আদৃত হয়। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি ইত্যাদি বিষয়ীদের কাছে জড়বাদী বিষয় বলে মনে হলেও সেগুলি বর্জন করা উচিত নয়। ভগবানের সঙ্গে সম্পর্কিত শুদ্ধ ভক্তের কাছে এই সমস্ত জড় বিষয়ও ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে চিন্ময় হয়ে ওঠে। আমরা পাণ্ডবদের কাহিনী শ্রবণ করেছি এবং এখন আমরা মহারাজ পরীক্ষিতের কাহিনী আলোচনা করছি, কিন্তু যেহেতু এই সমস্ত বিষয়ই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কিত, তাই সেগুলি চিন্ময় এবং তা শ্রবণ করতে ভগবানের শুদ্ধ ভক্তেরা অত্যন্ত আগ্রহী। ভীষ্মদেবের প্রার্থনা আলোচনাকালে সেই কথা আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। আমাদের আয়ু খুব বেশি নয় এবং কখন যে সব কিছু ত্যাগ করে পরবর্তী স্তরে যাওয়ার আদেশ আসবে সেই সম্বন্ধেও কোনো নিশ্চয়তা নেই। তাই শ্রীকৃষ্ণের সম্পর্কবিহীন বিষয়ে যাতে আমাদের জীবনের একটি মুহূর্তেরও অপচয় না হয়, সেই সম্পর্কে সচেতন থাকা আমাদের কর্তব্য। যে কোনো বিষয়ে তা সে যতই শুনতে ভালো লাগুক, শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত না হলে তা শ্রবণযোগ্য নয়। ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম গোলক বৃন্দাবনের আকৃতি একটি পদ্মের কোরকের মতো। ভগবান যখনই এই জড় জগতে অবতরণ করেন, তখনই তার সঙ্গে তার ধামও যথাযথরূপে প্রকাশিত হন। তাই তাঁর শ্রীপাদপদ্ম সর্বদাই সেই বিশাল পদ্মের কোরকের ওপরেই অবস্থান করে থাকে। তাঁর পদদ্বয়ও পদ্মেরই মতো সুন্দর, তাই বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম সদৃশ। জীব তাঁর স্বরূপে নিত্য সত্তা বিশিষ্ট বলা যেতে পারে। জরা প্রকৃতির সংস্পর্শে আসার ফলে সে জন্ম মৃত্যুর আবর্তে পতিত হয়। জরা প্রকৃতির সেই বন্ধন থেকে মুক্ত হলে জীব তার নিত্য আলোয় ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করে। যারা জড়দেহের পরিবর্তন না করে নিত্য জীবন লাভ করতে চায়, তাদের ভগবান শ্রীকৃষ্ণ এবং তাঁর ভক্তদের কথা ছাড়া অন্য কোনো বিষয়ে একটি মুহূর্ত নষ্ট করা উচিত নয়। শ্লোক 7। क्षुद्रायुषां नृणामङ्ग मर्त्यानामृतमिच्छताम् इहोपहूतो भगवान् मृत्युः शामित्रकर्मणि। অনুবাদ: হে সুত গোস্বামী, কিছু মানুষ অবশ্যম্ভাবী মৃত্যুর কবল থেকে মুক্ত হয়ে নিত্য জীবন লাভের প্রয়াস করেন। তারা মৃত্যুর নিয়ন্তা যমরাজকে আহ্বান করে মৃত্যুর করালো গ্রাস থেকে রক্ষা পান। তাৎপর্য: জীব যতই নিম্নতর পশু জীবন থেকে উচ্চতর বুদ্ধিমত্তা সম্পন্ন মনুষ্য জীবনে ক্রমে ক্রমে উন্নতি লাভ করে, ততই সে মৃত্যুর করাল গ্রাস থেকে মুক্ত হওয়ার জন্য আকুল হয়। আধুনিক বিজ্ঞানীরা চিকিৎসা এবং রাসায়নিক জ্ঞানের উন্নতি সাধন করার মাধ্যমে মৃত্যুকে জয় করার চেষ্টা করছে, কিন্তু হায়, মৃত্যুর নিয়ন্তা যমরাজ এতই নিষ্ঠুর যে তিনি সেই সমস্ত বিজ্ঞানীদের পর্যন্ত রেহাই দেন না। সেই সমস্ত
বিজ্ঞানীরা যারা বৈজ্ঞানিক জ্ঞানের উন্নতি সাধনের মাধ্যমে মৃত্যুকে জয় করার প্রতিশ্রুতি দেয়, যমরাজ যখন ডাক দেন তখন তাদেরও মৃত্যুর শিকার হতে হয়। মৃত্যুকে জয় করার কথা বলে আর কি হবে? কেউই এক মুহূর্তের জন্য কারো স্বল্প আয়ু বাড়িয়ে নিতেও পারে না। যমরাজের এই নিষ্ঠুর সংহারের পন্থা তখনই কেবল রোধ করা যায় যখন ভগবানের দিব্য নাম শ্রবণ এবং কীর্তন করার জন্য তাকে আহ্বান করা হয়। যমরাজ ভগবানের মহান ভক্ত এবং ভগবানের প্রেমময়ী সেবায় সর্বদা যুক্ত। ভগবত ভক্তি চর্চায় সতত নিয়োজিত শুদ্ধ ভক্তেরা যখন তাকে কীর্তনে এবং যজ্ঞে যোগদান করার জন্য আমন্ত্রণ জানান তখন তিনি অত্যন্ত প্রীত হন। তাই শৌনক প্রমুখ মহর্ষিরা নৈমিষারণ্যের যজ্ঞা অনুষ্ঠানে যমরাজকে আমন্ত্রণ জানিয়েছিলেন। যারা মরতে চায় না তাদের জন্য এটাই ছিল মঙ্গলপ্রদ। শ্লোক 8। न कश्चिन्म्रियते तावद्यावदास्त इहान्तकः एतदर्थं हि भगवानाहूतः परमर्षिभिः अहो नृलोके पीयेत हरिलीलामृतं वचः। অনুবাদ: মৃত্যুর কারণ স্বরূপ যমরাজ যতক্ষণ এখানে উপস্থিত থাকবেন ততক্ষণ কারো মৃত্যু হবে না। ভগবানের প্রতিনিধি মৃত্যুর নিয়ন্তা যমরাজকে মহর্ষিরা সেখানে আমন্ত্রণ জানিয়েছিলেন। যারা তাঁর কবলিত তাদের কর্তব্য পরমেশ্বর ভগবানের অমৃতময় লীলাসমূহের বর্ণনা শ্রবণ করার সুযোগ গ্রহণ করা। তাৎপর্য: প্রতিটি মানুষই মৃত্যুবরণ অপছন্দ করে, কিন্তু মৃত্যুর হাত থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায় তা মানুষ জানে না। মৃত্যুর হাত থেকে উদ্ধার পাওয়ার সবচেয়ে সরল এবং নিশ্চিত পন্থা হচ্ছে শ্রীমদ্ ভাগবতে সুসংবদ্ধভাবে বর্ণিত ভগবানের অমৃতময় লীলাসমূহ শ্রবণ করা। তাই এখানে উপদেশ দেওয়া হয়েছে যে কোনো মানুষ যদি মৃত্যুর গ্রাস থেকে মুক্ত হতে চান তাহলে তিনি যেন শৌনক প্রমুখ ঋষির নির্দেশিত এই পন্থা অবলম্বন করেন। শ্লোক 9। मन्दस्य मन्दप्रज्ञस्य वयो मन्दायुषश्च वै निद्रया ह्रियते नक्तं दिवा च व्यर्थकर्मभिः। অনুবাদ: স্বল্প বুদ্ধি এবং স্বল্প আয়ু বিশিষ্ট অলস মানুষেরা নিদ্রার দ্বারা তাদের রাত্রি অতিবাহিত করে এবং অর্থহীন কার্যকলাপে দিন অতিবাহিত করে। তাৎপর্য: অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মানব জীবনের প্রকৃত মূল্য সম্বন্ধে অবগত নয়। যারা প্রকৃতি তার কঠোর নিয়মে জীবকে নানা প্রকার দুঃখ দুর্দশা রূপ দণ্ড দান করার সময় প্রকৃতির বিশেষ আদান স্বরূপ এই মনুষ্য শরীরটি দিয়ে থাকেন। জীবনের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ অর্জনের জন্য, অর্থাৎ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য এটি একটি সুযোগ। যিনি বুদ্ধিমান তিনি বন্ধন মুক্ত হওয়ার জন্য কঠোর পরিশ্রম করে এই গুরুত্বপূর্ণ উপহারের যথাযথ সদ্ব্যবহার করেন। কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা অলস এবং জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য প্রদত্ত এই মানব শরীরের মূল্য বুঝতে অক্ষম। তাই তারা অনিত্য জড় শরীরটি ইন্দ্রিয় সুখের জন্য সারা জীবন কঠোর পরিশ্রম করে তথাকথিত অর্থনৈতিক উন্নতি সাধনে অধিক তৎপর হয়। প্রকৃতির নিয়মে নিম্ন স্তরের পশুরাও ইন্দ্রিয় তর্পণের সুযোগ পায়, তেমনি মানুষেরাও তাদের পূর্ব জীবন এবং বর্তমান জীবনের কর্ম অনুসারে কিছু পরিমাণ ইন্দ্রিয় সুখ ভোগ করতে পায়। তবে মানুষের পক্ষে বোঝা অবশ্য কর্তব্য যে ইন্দ্রিয় সুখ ভোগ মানব জীবনের চরম উদ্দেশ্য নয়। এখানে বলা হয়েছে যে দিনের বেলায় তারা অনর্থক কার্যকলাপে লিপ্ত থাকে, যেহেতু তাদের জীবনের উদ্দেশ্য ইন্দ্রিয় তর্পণ ছাড়া আর কিছুই নয়। আমরা দেখতে পাই বড় বড় শহরে এবং শিল্পী নগরগুলিতে মানুষেরা কিভাবে অর্থহীন কার্যকলাপে পরিশ্রম করে। মানুষের শক্তি দিয়ে কত কিছু তৈরি করা হচ্ছে, কিন্তু সেই সমস্তই হচ্ছে ইন্দ্রিয় সুখের উদ্দেশ্যে, জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য কোনো কিছুই নয়। আর দিনের বেলায় কঠোর পরিশ্রম করার পর ক্লান্ত মানুষ রাত্রে নিদ্রা যায় অথবা যৌন চর্চায় লিপ্ত হয়। সেটাই হলো অল্পবুদ্ধি সম্পন্নদের জন্য জড় জাগতিক সভ্যতার জীবনধারা। তাই এখানে তার অলস, দুর্ভাগা এবং স্বল্পায়ু বলে নির্ণীত হয়েছে। শ্লোক 10। सूत उवाच यदा परीक्षित्कुरुजाङ्गले वसत् कलिं प्रविष्टं निजचक्रवर्तिते
निशम्य वार्तामनतिप्रियां ततः शरासनं संयुगशौण्डिराददे। অনুবাদ: সুত গোস্বামী বললেন, মহারাজ পরীক্ষিত যখন কুরু সাম্রাজ্যের রাজধানীতে অবস্থান করছিলেন তখন কলিযুগের লক্ষণাদি তার রাজ্যে অনুপ্রবেশ করতে শুরু করে। সেই সংবাদ তিনি যখন পান তখন তার কাছে তা মোটেই প্রীতিপ্রদ বলে মনে হয়নি। অবশ্য তার ফলে তিনি সংগ্রাম করার একটি সুযোগ পেয়েছিলেন। তিনি তার ধনুর্বাণ তুলে নিয়ে সামরিক কার্যকলাপে প্রবৃত্ত হবার জন্য প্রস্তুত হয়েছিলেন। তাৎপর্য: মহারাজ পরীক্ষিতের রাজ্য এত সুন্দরভাবে পরিচালিত হচ্ছিল যে তিনি শান্তিপূর্ণভাবে তার রাজধানীতে অবস্থান করছিলেন। কিন্তু তিনি যখন সংবাদ পেলেন যে কলিযুগের লক্ষণাদি তার রাজ্যে অনুপ্রবেশ করেছে তখন তিনি অসন্তুষ্ট হয়েছিলেন। কলিযুগের লক্ষণগুলি কি কি? সেগুলি হচ্ছে: 1. অবৈধ স্ত্রীসঙ্গ, 2. আমিষ আহার, 3. মাদক দ্রব্যের নেশা এবং 4. দ্যুতক্রীড়া। কলির আক্ষরিক অর্থ হচ্ছে কলহ এবং উপরোক্ত 4টি লক্ষণ মানব সমাজের সমস্ত কলহের মূল কারণ। পরীক্ষিত মহারাজ সংবাদ পেয়েছিলেন যে তার রাজ্যের কিছু মানুষ ইতিমধ্যেই এই সমস্ত লক্ষণাক্রান্ত হয়েছে এবং তিনি তৎক্ষণাৎ তার প্রতিকার করার জন্য তৎপর হয়েছিলেন। তা থেকে বোঝা যায় যে অন্তত মহারাজ পরীক্ষিতের রাজ্যকাল পর্যন্ত জনসাধারণের কাছে এই সমস্ত আচরণগুলি জানা ছিল না, কিন্তু তার স্বল্প আভাস পাওয়া মাত্রই পরীক্ষিত মহারাজ অশান্তির সেই কারণগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে চেয়েছিলেন। সংবাদটি তার কাছে প্রীতিপ্রদ মনে হয়নি, কিন্তু সেই সঙ্গে তিনি সংগ্রাম করার একটা সুযোগ পাওয়ায় আনন্দিতও হয়েছিলেন। ক্ষুদ্র রাষ্ট্রগুলির সঙ্গে যুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না, কারণ তার অধীনে সকলেই সুখে শান্তিতে ছিল। কিন্তু দুষ্কৃতকারী কলি তাকে যুদ্ধ করার সুযোগ দিয়েছিল। আদর্শ ক্ষত্রিয় রাজা যুদ্ধ করার সুযোগ পেলে অত্যন্ত উৎফুল্ল হন, ঠিক যেমন খেলবার সুযোগ পেলে খেলোয়াড়েরা আনন্দিত হয়। কলিযুগে কলির এই সমস্ত লক্ষণগুলি অবধারিত বলে যদি কেউ যুক্তি দেয় তবে তা হবে অসঙ্গত। তা যদি হতো তাহলে এই সমস্ত লক্ষণগুলির বিরুদ্ধে পরীক্ষিত মহারাজ সংগ্রাম করেছিলেন কেন? অলস এবং দুর্ভাগা মানুষেরা এই ধরনের যুক্তি প্রদর্শন করে। বর্ষাকালে বর্ষা অবশ্যম্ভাবী, কিন্তু তবুও মানুষ সেই বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করার ব্যবস্থা করে। তেমনি কলিযুগে উল্লিখিত লক্ষ্যগুলি সমাজ ব্যবস্থায় প্রবেশ করবেই, কিন্তু তা সত্ত্বেও রাষ্ট্রনেতাদের কর্তব্য কলির সেই প্রভাব থেকে নাগরিকদের রক্ষা করা। মহারাজ পরীক্ষিত কলির প্রভাবে প্রভাবিত দুষ্কৃতকারীদের দণ্ড দান করতে চেয়েছিলেন এবং তার ফলে নিষ্পাপ এবং ধর্মপরায়ণ নিরীহ নাগরিকদের রক্ষা করার ব্যবস্থা করেছিলেন। রাজার কর্তব্য এইভাবে প্রজাদের রক্ষা করা এবং কলির বিরুদ্ধে পরীক্ষিত মহারাজের যুদ্ধের প্রস্তুতি সম্পূর্ণরূপে ন্যায়সঙ্গত ছিল। শ্লোক 11। स्वलङ्कृतं श्यामतुरङ्गयोजितं रथं मृगेन्द्रध्वजमाश्रितः पुरात् वृतो रथाश्वद्विपपत्तियुक्तया स्वसेनया दिग्विजयाय निर्गतः। অনুবাদ: মহারাজ পরীক্ষিত রথী, অশ্বারোহী, গজ এবং পদাতিক সৈন্য পরিবৃত হয়ে কৃষ্ণবর্ণ অশ্বচালিত এবং সিংহচিহ্নিত ধ্বজা শোভিত রথে চড়ে দিগ্বিজয়ের উদ্দেশ্যে নগরী থেকে বাহির হলেন। তাৎপর্য: তার পিতামহ অর্জুনের সঙ্গে মহারাজ পরীক্ষিতের কিছু পার্থক্য হচ্ছে এই যে শ্বেত অশ্বের পরিবর্তে তার রথ কৃষ্ণ অশ্বে যোজিত ছিল এবং হনুমান চিহ্নের পরিবর্তে তার ধ্বজা সিংহ চিহ্নিত ছিল। সুসজ্জিত রথ, অশ্ব, গজ এবং পদাতিক সৈন্য পরিবৃত হয়ে মহারাজ পরীক্ষিতের সেই রাজকীয় শোভাযাত্রা যে কেবল দর্শনীয় ছিল তাই নয়, তা যুদ্ধক্ষেত্রের মাঝেও সৌন্দর্যের পরিচায়ক এক সভ্যতার নিদর্শন হয়েছিল। শ্লোক 12। भद्राश्वं केतुमालं च भारतं चोत्तरान् कुरून् किं पुरुषादीनि वर्षाणि विजित्य जगृहे बलिम्। অনুবাদ: মহারাজ পরীক্ষিত ভদ্রাশ্ব, কেতুমাল, ভারত, উত্তর কুরুজাঙ্গল, কিমপুরুষ ইত্যাদি পৃথিবীর সমস্ত অংশ বা বর্ষ জয় করে সেই সমস্ত দেশের শাসকদের কাছ থেকে উপঢৌকনাদি আদায় করেছিলেন। তাৎপর্য:
ভদ্রাস্য মেরু পর্বতের সন্নিকটবর্তী একটি দ্বীপ। মহাভারতে ভীষ্ম পর্ব অধ্যায় 7 শ্লোক 14 থেকে 18। এই দ্বীপটির বর্ণনা রয়েছে। ধৃতরাষ্ট্রের কাছে সঞ্জয় তা বর্ণনা করেন। মহারাজ যুধিষ্ঠিরও এই দ্বীপটি জয় করেছিলেন এবং তার ফলে এই প্রদেশটি তাঁর সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। মহারাজ পরীক্ষিত ইতিপূর্বেই তাঁর পিতামহের সাম্রাজ্যের উত্তরাধিকারী রূপে বিঘোষিত হয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি স্বীয় বলের দ্বারা সেই সমস্ত দেশের উপর তাঁর আধিপত্য বিস্তার করে উপঢৌকন সংগ্রহ করেছিলেন। কেতুমাল এই ভূলোক 7টি দ্বীপ এবং 7টি সমুদ্রে বিভক্ত, আবার অনেকের মতে 9 ভাগে বিভক্ত। এই পৃথিবীর নাম জম্বুদ্বীপ এবং এটি 9টি বর্ষে বিভক্ত। ভারতবর্ষ হল তার মধ্যে একটি বর্ষ। আধুনিক ভূগোলে যাকে বলা হয় মহাদেশ, এবং আরেকটি বর্ষের নাম কেতুমাল। বলা হয় যে কেতুমাল বর্ষের রমণীরা সবচেয়ে সুন্দরী। এই বর্ষটি অর্জুনও জয় করেছিলেন। মহাভারতে সভা অধ্যায় 28 শ্লোক 6 পৃথিবীর এই অংশটির বর্ণনা পাওয়া যায়। বলা হয় যে পৃথিবীর এই অংশটি মেরু পর্বতের পশ্চিম ভাগে অবস্থিত এবং এখানকার অধিবাসীদের আয়ু ছিল 10,000 বৎসর। ভীষ্ম পর্ব অধ্যায় 6 শ্লোক 31। এখানকার মানুষদের দেহ গৌর বর্ণ এবং রমণীরা স্বর্গের দেবকন্যাদের মতো সুন্দরী। এখানকার অধিবাসীরা সব রকম রোগ এবং শোক থেকে মুক্ত। ভারতবর্ষ পৃথিবীর এই অংশটিও জম্বুদ্বীপের 9টি বর্ষের অন্যতম। ভারতবর্ষের একটি বর্ণনা মহাভারতে ভীষ্ম পর্ব অধ্যায় 9 থেকে 10 দেওয়া হয়েছে। জম্বুদ্বীপের মধ্যভাগে ইলাবৃত বর্ষ অবস্থিত এবং ইলাবৃত বর্ষের দক্ষিণ ভাগে হরিবর্ষ অবস্থিত। মহাভারতে সভা পর্ব অধ্যায় 28 শ্লোক 7 থেকে 8 এই সমস্ত বর্ষের বিবরণ দেওয়া হয়েছে এইভাবে। নগরাংশ্চ বনাংশ্চৈব নদীশ্চ বিমলোদকাঃ পুরুষান বেদকল্পাংশ্চ নারীশ্চ প্রিয়দর্শনাঃ আদৃষ্টপূর্বাन् সুভগাन् সদদর্শ ধনঞ্জয়ঃ সদনানি চ শুভ্রাণি নারীশ্চাপ্সরসাম নিভাঃ। এখানে বর্ণনা করা হয়েছে যে এই উভয় বর্ষের নারীরাই ছিলেন অত্যন্ত সুন্দরী এবং তাদের কেউ কেউ স্বর্গের অপ্সরাদের মতোই সুন্দরী ছিলেন। উত্তর কুরু বৈদিক বর্ণনা অনুসারে জম্বুদ্বীপের উত্তর প্রান্তে এই উত্তর কুরুবর্ষ অবস্থিত। এর 3 দিকে লবণ সমুদ্র এবং এটি শৃঙ্গবান পর্বত দ্বারা হিরণ্ময় বর্ষ থেকে বিভক্ত। কিম্পুরুষ বর্ষ এই বর্ষটি দার্জিলিং ধবলগিরি পর্বতের উত্তর পারে অবস্থিত এবং সম্ভবত নেপাল, ভুটান, তিব্বত এবং চীন দেশের মতো কোনো দেশ। এই স্থানটিও অর্জুন জয় করেছিলেন। সভা পর্ব অধ্যায় 28 শ্লোক 1 থেকে 2 কিমপুরুষেরা দক্ষের কন্যার বংশধর। মহারাজ যুধিষ্ঠির যখন অশ্বমেধ যজ্ঞ করেছিলেন তখন এই সমস্ত দেশের অধিবাসীরাও সেই মহোৎসবে যোগদানের জন্য উপস্থিত হয়েছিলেন এবং সম্রাটকে তাদের উপহার প্রদান করেছিলেন। পৃথিবীর এই ভূমণ্ডলটিকে বলা হয় কিমপুরুষ বর্ষ অথবা কখনো বা হিমালয় অঞ্চলের দেশ বলে হিমবতী নামেও অভিহিত করা হয়। কথিত আছে যে সুখদেব গোস্বামী হিমালয়ের এই প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি হিমালয়ের দেশগুলি অতিক্রম করে ভারতবর্ষে এসেছিলেন। অন্যভাবে বলতে গেলে মহারাজ পরীক্ষিত এইভাবে সারা পৃথিবী জয় করেছিলেন। তিনি সারা পৃথিবীর পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ দিকের সবকটি সাগর এবং মহাসাগর আদির সংযোজনকারী সমস্ত মহাদেশগুলি জয় করেছিলেন। শ্লোক 13 থেকে 15 তত্র তত্রোপশৃণ্বানঃ স্বপূর্বেষাম মহাত্মনাম প্রগীয়মাণম চ যশঃ কৃষ্ণমাহাত্ম্যসূচকম আত্মানম চ পরিত্রাতমশ্বত্থানোস্ত্র তেজসঃ স্নেহম চ వృష్ణిపార్థానాం తేషాం భక్తిం చ కేశవే తేభ్యః పరమసంతుష్టః ప్రీత్యుజృంభితలోచనః মহাধনানি বাসাংসি দদৌহারান মহামনাঃ। অনুবাদ
রাজা যেখানেই গিয়েছিলেন সেখানেই তার মহান ভগবত ভক্ত পূর্বপুরুষদের এবং শ্রীকৃষ্ণের মাহাত্ম্য শ্রবণ করেছিলেন। তিনি নিজেও কিভাবে অশ্বত্থামার অস্ত্রের প্রচণ্ড তেজরশ্মি থেকে রক্ষা পেয়েছিলেন সে কথাও শ্রবণ করেছিলেন। লোকে তার কাছে বৃষ্ণি এবং পৃথার বংশধরদের কেশবের প্রতি গভীর স্নেহ এবং ভক্তির কথাও বলতো। এই প্রকার মহিমা কীর্তনকারীদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে মহারাজ গভীর তৃপ্তি সহকারে তাঁর চক্ষুদয় উন্মিলিত করেছিলেন এবং মহাবদান্যতা সহকারে তাদের অতি মূল্যবান কণ্ঠহার এবং বসন দান করেছিলেন। তাৎপর্য: রাজা এবং মহান ব্যক্তিদের বন্দনা সহকারে স্বাগত জানাতে হয়। অবিস্মরণীয় কাল ধরে এই প্রথা চলে আসছে এবং যেহেতু মহারাজ পরীক্ষিত ছিলেন পৃথিবীর সুবেদিত সম্রাটের একজন, তাই তিনি পৃথিবীর সর্বত্র যেখানেই গেছেন সেখানেই তাকে এইভাবে বন্দনা সহকারে স্বাগত জানানো হয়েছিল। সেই স্বাগত বন্দনার মূল বিষয় ছিলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ মানে শ্রীকৃষ্ণ এবং তার নিত্য ভক্তগণ, ঠিক যেমন রাজা মানে রাজা এবং তার অন্তরঙ্গ পার্ষদগণ। শ্রীকৃষ্ণকে তার ঐকান্তিক ভক্তদের থেকে আলাদা করা যায় না, তাই তার ভক্তদের বন্দনা করা মানে পরমেশ্বর ভগবানেরই বন্দনা করা। আবার শ্রীকৃষ্ণের বন্দনা করা মানে তার ভক্তদের বন্দনা করা। মহারাজ যুধিষ্ঠির এবং অর্জুন প্রমুখ তার পূর্বপুরুষেরা যদি শ্রীকৃষ্ণের লীলা কথার সঙ্গে যুক্ত না হতেন তাহলে পরীক্ষিত তাদের মহিমা কীর্তন শুনে আনন্দিত হতেন না। ভগবান অবতরণ করেন বিশেষভাবে তার ভক্তদের পরিত্রাণ করবার জন্য। ভগবানের উপস্থিতিতে ভক্তেরা মহিমান্বিত হন, কারণ তারা ভগবান এবং তার বিভিন্ন শক্তির সান্নিধ্য ব্যতীত এক মুহূর্তের জন্য জীবন ধারণ করতে পারেন না। ভগবান তার লীলা এবং মহিমার মাধ্যমে তার ভক্তদের কাছে বিরাজমান থাকেন এবং তাই মহারাজ পরীক্ষিত ভগবানের মহিমা কীর্তন শ্রবণ করে তার উপস্থিতি অনুভব করেছিলেন। বিশেষ করে যখন বর্ণনা করা হয়েছিল কিভাবে তার মাতৃজঠরে অবস্থানকালে ভগবান তাকে রক্ষা করেছিলেন। ভগবত ভক্তেরা কখনো বিপদগ্রস্ত হন না, কিন্তু প্রতিপদে বিপদ সংকুল এই জড়জগতে ভক্তরা কখনো বা আপাত ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হন এবং ভগবান যখন তাদের রক্ষা করেন তখন ভগবত ভক্তির মহিমা কীর্তন করা হয়। শ্রীমদ্ ভগবত গীতার বক্তারূপে ভগবানের মহিমা প্রচারিত হতো না যদি তার ভক্ত পাণ্ডবেরা কুরুক্ষেত্রের যুদ্ধে জড়িয়ে না পড়তেন। ভগবানের এই সমস্ত লীলাময় কার্যকলাপ মহারাজ পরীক্ষিতের স্বাগত বন্দনায় কীর্তিত হয়েছিল এবং মহারাজ পরীক্ষিত সেই বন্দনাকারীদের প্রতি পূর্ণরূপে সন্তুষ্ট হয়ে তাদের পুরস্কৃত করেছিলেন। তখনকার দিনের স্বাগত বন্দনার সঙ্গে এখনকার স্বাগত বন্দনার পার্থক্য এই যে তখনকার স্বাগত বন্দনা করা হতো পরীক্ষিত মহারাজের মতো ব্যক্তিকে, সেই স্বাগত বন্দনা হতো সম্পূর্ণ বাস্তব তত্ত্বের ভিত্তিতে এবং যারা সে বন্দনা করতেন তাদের যথেষ্ট পুরস্কৃত করা হতো। কিন্তু এখনকার স্বাগত বন্দনা বাস্তব তত্ত্বের ভিত্তিতে হয় না, পক্ষান্তরে তা কোনো পদাধিকারীর সন্তুষ্টি বিধানের জন্যই শুধু করা হয় এবং প্রায়ই সেগুলি থাকে কপট তোষামোদে পরিপূর্ণ। আর দিনহীন হতভাগ্য বন্দিতেরা সেই সমস্ত স্বাগত বন্দনাকারীদের কদাচিৎ পুরস্কৃত করে থাকেন। শ্লোক 16। सारथ्य पार्षद सेवन सख्य दौत्य वीरासनानुगमनस्त वन प्रणामान् स्निग्धेषु पाण्डुषु जगत् प्रणतिं च विष्णोर्भक्तिं करोति नृपतिश्चरणारविन्दे। অনুবাদ: মহারাজ পরীক্ষিত শুনেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ যিনি সারা জগতে মান্য, তিনি তার অহেতুকী কৃপাবশে তার প্রিয় পাণ্ডুপুত্রদের সারথ্য বরণ করেছিলেন, দৌত্য করেছিলেন, সম্মুখ রূপে তাদের সহচর হয়েছিলেন, রাত্রে উন্মুক্ত তরবারি হস্তে তাদের প্রহরী হয়েছিলেন এবং এইভাবে তাদের ইচ্ছা অনুসারে তাদের নানা প্রকার সেবা করেছিলেন। কনিষ্ঠ ভ্রাতারূপে তিনি তাদের প্রণতি নিবেদন করেছিলেন এবং তাদের নির্দেশ পালন করেছিলেন। তা শুনে মহারাজ পরীক্ষিত ভগবানের শ্রীপাদপদ্মের প্রতি ভক্তিতে অভিভূত হয়েছিলেন। তাৎপর্য: পাণ্ডবদের মতো ঐকান্তিক ভক্তদের কাছে শ্রীকৃষ্ণই সবকিছু।
তাদের কাছে শ্রীকৃষ্ণ ছিলেন পরমেশ্বর ভগবান, শ্রী গুরুদেব, আরাধ্য বিগ্রহ, পথপ্রদর্শক, সারথি, সখা, সেবক, বার্তাবহ দূত এবং তাদের চিন্তনীয় সবকিছুই। আর এইভাবে ভগবানও পাণ্ডবদের ভালোবাসার প্রতিদান দিয়েছিলেন। ভগবানের শুদ্ধ ভক্তরূপে মহারাজ পরীক্ষিত ভগবানের ভক্তের ভালোবাসার অপ্রাকৃত প্রতিদান উপলব্ধি করতে পেরেছিলেন এবং তাই তিনিও ভগবানের প্রতি ভক্তিতে অভিভূত হয়েছিলেন। শুদ্ধ ভক্তের সঙ্গে ভগবানের ভাবের আদান প্রদান উপলব্ধি করার মাধ্যমে অনায়াসে এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। ভক্তের সঙ্গে ভগবানের এই আদান প্রদান সাধারণ মানুষের আচরণ বলে মনে হতে পারে, কিন্তু তত্ত্বগতভাবে যিনি তার মর্ম উপলব্ধি করেন তিনি তৎক্ষণাৎ ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করেন। পাণ্ডবেরা ভগবানের ইচ্ছার এতই বশবর্তী ছিলেন যে তাঁর সেবায় যে কোনো পরিমাণ শক্তি ব্যয় করতে তাঁরা প্রস্তুত ছিলেন এবং তাদের এই ঐকান্তিক নিষ্ঠার ফলে তাদের ইচ্ছা অনুসারে যে কোনো আকারে তাঁরা ভগবানের কৃপা লাভ করতে পেরেছিলেন। শ্লোক 17। তস্যৈবং বর্তমানস্য পূর্বেষাং মৃত্যুমন্বহং নাতি দূরে কিলাশ্চর্যং যদাসীৎ তন্নিবোধ মে। অনুবাদ: যখন মহারাজা পরীক্ষিত তাঁর পূর্বপুরুষদের স্বীকৃতি বিষয়ক কথা শ্রবণ করে দিন যাপন করেছিলেন এবং অতিশয় আশ্চর্য হয়ে দিনের পর দিন তাঁদেরই চিন্তায় মগ্ন হয়ে থাকতেন, তখন কি ঘটেছিল তা এখন আপনারা আমার কাছে শুনতে পারেন। শ্লোক 18। ধর্মঃ পदैकेन চরन् পিচ্ছায়ামুপলভ্যগাম পৃচ্ছতি স্ম শ্রুবদনাম বিবৎসামিব মাতরম। অনুবাদ: ধর্মনীতির রক্ষক ধর্মরাজ একটি বৃষের রূপ ধারণ করে ইতস্তত বিচরণ করছিলেন, আর তখন তার দেখা হয়েছিল গাভীরূপী ধরিত্রী মাতার সাথে। তিনি যেন বৎসহারা গোমাতার মতোই বিষণ্ণ হয়েছিলেন। তার চোখে ছিল অশ্রুধারা আর তার দেহের সৌন্দর্য যেন হারিয়ে গিয়েছিল। তাই ধর্মরাজ তখন ধরিত্রী মাতাকে নিম্নরূপ প্রশ্ন করেছিলেন। তাৎপর্য: বৃষ হচ্ছে নীতিসূত্রের প্রতীক এবং গাভী হচ্ছে পৃথিবীর প্রতিভু। যখন বৃষ এবং গাভী হর্ষোৎফুল্ল হয়ে থাকে, বুঝতে হবে যে জগৎবাসীরাও হর্ষোৎফুল্ল হয়ে আছে। তার কারণ হচ্ছে এই যে কৃষ্ণক্ষেত্রে শস্যাদি উৎপাদনে সহায়তা করে থাকে বৃষ এবং সুষম খাদ্য মূল্যমানের বিস্ময়কর সৃষ্টি যে দুধ তার যোগান দেয় গাভী। তাই তারা যাতে সর্বত্রই প্রফুল্লতা নিয়ে চড়ে বেড়াতে পারে, সেই জন্য মানব সমাজ এই দুই দরকারি প্রাণীকে অতি যত্ন সহকারে পালন করে থাকে। কিন্তু এই কলিযুগে বর্তমানে বৃষ এবং গাভী দুটিকেই এখন জবাই করা হচ্ছে, আর ব্রাহ্মণ্য সংস্কৃতি যারা জানে না সেই শ্রেণীর মানুষেরা ওদের খাদ্যের মতো খেয়ে ফেলছে। সব রকম সাংস্কৃতিক কার্যকলাপের সর্বোত্তম সার্থকতা অর্জন করতে গেলে শুধুমাত্র ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রসারের মাধ্যমে সমগ্র মানব সমাজের কল্যাণার্থে বৃষ আর গাভীকে রক্ষা করতে পারা যায়। এই ধরনের সংস্কৃতির প্রগতির মাধ্যমেই সমাজের নীতিবোধ যথাযথভাবে অক্ষুণ্ণ রাখা যায় এবং তার ফলে অযথা ব্যর্থ প্রচেষ্টা ছাড়াই শান্তি ও সমৃদ্ধিও অর্জন করা চলে। ব্রাহ্মণ্য সংস্কৃতির যখন অবনতি ঘটে, গাভী এবং বৃষ তখন দুর্ব্যবহার পায়, আর তারই পরিণাম প্রতিক্রিয়া স্বরূপ নিম্নলিখিত লক্ষণগুলি প্রকটিত হয়। শ্লোক 19। ধর্ম উবাচ কচ্চিদ্ভদ্রেণাময়মাত্মনস্তে বিচ্ছায়াসিম লায়তে ষণ্মুখেন আলক্ষ্যয়ে ভবতীমন্তরাধিম দূরে বন্ধিম শোচসি কঞ্চনাম্বা। অনুবাদ: ধর্মরাজ শুধালেন, হে মাতো, আপনি কি সম্পূর্ণ কুশলে নেই? আপনাকে কেন দুঃখ ছায়াগ্রস্ত মনে হচ্ছে? আপনার মুখ সামান্য অন্ধকারাচ্ছন্ন দেখাচ্ছে। আপনি কি অন্তরে কোনো আধি ব্যাধিতে কষ্ট পাচ্ছেন, কিংবা কোনো আত্মীয় বন্ধু দূরে চলে গেছে তার কথা ভাবছেন? তাৎপর্য: এই কলিযুগে জগৎবাসী সবসময় উদ্বেগাকুল হয়ে থাকে। প্রত্যেকেই কোনো না কোনো আধি ব্যাধিতে বিব্রত। এই যুগের মানুষদের কেবল মুখখানি থেকেই যে কেউ মনের লক্ষণাদির আভাস পেতে পারে। প্রত্যেকেই প্রবাসী আত্মীয় স্বজন যারা বাড়ি ছেড়ে দূরে গেছে তাদের অভাব বোধ করে থাকে। কলিযুগের বিশেষ একটা লক্ষণ হল
কোনো পরিবার গোষ্ঠী এখন একসাথে বসবাস করার সৌভাগ্য পায় না। রুজি রোজগারের জন্য বাবা ছেলের কাছ থেকে বহু দূরে থাকেন, কিংবা স্ত্রী থাকেন পতির কাছ থেকে বহু দূরে। এমনই কত রকম ঘটছে। আভ্যন্তরীণ রোগ ব্যাধি, প্রিয় পরিজনদের কাছ থেকে বিরহ বিচ্ছেদ, আর সবকিছুর স্থিতাবস্থা রক্ষার চেষ্টায় মানুষ নিত্যই দুর্দশা ভোগ করছে। এগুলি শুধু কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় যা এই যুগের মানুষদের নিয়তই অসুখী করে রাখে। শ্লোক 20। পাदैर्यूनं शोचसि मैकपादमात्मानं वा वृषलैर्भोक्ष्यमाणम् अहोसुरादीन् हृतयज्ञभागान् प्रजा उतस्विं न घवत्यवर्षति। অনুবাদ: আমার 3টি পা আমি হারিয়েছি, আর আমি এখন একটি মাত্র পায়ে দাঁড়িয়ে রয়েছি। আমার এই রকম অবস্থা দেখে আপনি কি দুঃখ করছেন? কিংবা যারা বিধি অমান্যকারী মাংসভোগ শূদ্র, এরপর তারা আমাকে গ্রাস করবে বলে আপনি কি নিদারুণ উদ্বেগাকুল হয়েছেন? অথবা বর্তমানে কোনোই যজ্ঞাদি অনুষ্ঠিত হয় না বলে দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ উৎসর্গের ভাগ অপহৃত হচ্ছে, তাই আপনি কি ব্যাকুল হয়েছেন? কিংবা দুর্ভিক্ষ এবং অনাবৃষ্টির ফলে জীবদের দুঃখ কষ্টের কথা ভেবে আপনি কি শোকাকুল হয়েছেন? তাৎপর্য: কলিযুগের অগ্রগতির সঙ্গে সঙ্গে আয়ু, দয়া, স্মৃতি এবং ধর্মনীতি, বিশেষ করে এই 4টি জিনিস ক্রমশ হ্রাস পেতে থাকবে। যেহেতু ধর্মনীতির 3/4 হারে বিলুপ্তি ঘটবে, তাই প্রতীকী বৃষটি একটি মাত্র পায়ে দাঁড়িয়েছিল। সমগ্র বিশ্বের 3/4 জনগণ ধার্মিক হয়ে উঠবে। তখন পরিস্থিতি রূপান্তরিত হয়ে পশুদের উপযোগী নরকের মতোই হয়ে উঠবে। কলিযুগে ভগবৎ বিমুখ সভ্যতা নানা রকমের তথাকথিত ধর্মীয় সমাজের সৃষ্টি করবে, যার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরম পুরুষ ভগবানকে তাচ্ছিল্য করা হবে। আর তাই মানুষের গড়া ওই সব অবিশ্বাসী সমাজ সম্প্রদায়গুলি জনগণের সুস্থির মনা অংশটির পক্ষে এই জগৎটাকে বসবাসের অযোগ্য করে তুলবে। পরম পুরুষোত্তম ভগবান যথাযথ পরিমাণে বিশ্বাস পোষণের অনুপাতে মানব জাতির বিভিন্ন শ্রেণীর স্তর আছে। প্রথম শ্রেণীর ভগবত বিশ্বাসী মানুষেরা হচ্ছেন বৈষ্ণবগণ আর ব্রাহ্মণগণ, তারপরে ক্ষত্রিয়েরা, তারপরে বৈশ্যেরা এবং তারপরে শূদ্রেরা, তারপরে ম্লেচ্ছেরা, যবনেরা এবং সব শেষে চণ্ডালেরা। মানবিক সহজাত প্রবৃত্তির অবনতির সূচনা হয় ম্লেচ্ছদের থেকে, এবং চণ্ডাল জীবনধারা হচ্ছে মানবিক অধঃপতনের শেষ কথা। বৈদিক সাহিত্য সম্ভারে বর্ণিত উল্লিখিত সমস্ত পরিচয় সূত্রগুলি কোনো বিশেষ সমাজ সম্প্রদায় কিংবা জন্মগত পরিচয়কে মোটেই বোঝাচ্ছে না। সেগুলি সামগ্রিকভাবে সাধারণ মানব জাতিরই বিভিন্ন গুণগত যোগ্যতারই পরিচয়। এখানে জন্মগত অধিকার কিংবা সমাজ সম্প্রদায়ের কোনো প্রশ্ন নেই। মানুষ নিজের উদ্যোগ প্রচেষ্টার মাধ্যমে যথাযথ গুণগত যোগ্যতা অর্জন করতে পারে, এবং তাই বৈষ্ণবের ছেলে ম্লেচ্ছ হয়ে যেতে পারে, কিংবা চণ্ডালের ছেলে ব্রাহ্মণের চেয়েও গুণসম্পন্ন হয়ে উঠতে পারে। সবই পরমেশ্বর ভগবানের সাথে তাদের সান্নিধ্য সংযোগ আর অন্তরঙ্গ সম্পর্ক সম্বন্ধের অনুপাতে সম্ভব হয়ে ওঠে। মাংসভোগদের সাধারণত ম্লেচ্ছ বলা হয়, তবে মাংসভোগেরা ম্লেচ্ছ নয়। শাস্ত্রীয় অনুশাসন অনুযায়ী যারা মাংস গ্রহণ করে তারা ম্লেচ্ছ নয়, কিন্তু যারা অবাধে মাংস খায় তাদেরই ম্লেচ্ছ বলা হয়। শাস্ত্রাদিতে গোমাংস নিষিদ্ধ করা হয়েছে, এবং বেদ শাস্ত্রের অনুসারীদের দ্বারা বৃষ এবং গাভীদের বিশেষ সুরক্ষার বিধান দেওয়া হয়েছে। কিন্তু এই কলিযুগে মানুষ যথেচ্ছভাবে বৃষ আর গাভীর দেহ গ্রাস করবে, আর তাই নানা ধরনের দুঃখ দুর্দশা তারা ডেকে আনবে। এই যুগের মানুষেরা কোনো যজ্ঞা অনুষ্ঠান করবে না। যদিও জড়জাগতিক পদ্ধতিতে ইন্দ্রিয় উপভোগে নিয়োজিত মানুষদের যজ্ঞা অনুষ্ঠান করা একান্ত প্রয়োজন, তবু ম্লেচ্ছ জনগণ যজ্ঞাদি অনুষ্ঠানে নামমাত্র যত্ন নেবে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় অধ্যায় 3 শ্লোক 14-16 যজ্ঞাদি অনুষ্ঠান সম্পর্কে দৃঢ়ভাবে নির্দেশ দেওয়া হয়েছে। সৃষ্টিকর্তা ব্রহ্মার দ্বারা জীবের সৃষ্টি হয়েছে, এবং ভগবত ধামে প্রত্যাবর্তনের পথে ধীরে ধীরে অগ্রসর হওয়ার সময়ে জীবকে পালনের উদ্দেশ্যেই যজ্ঞা অনুষ্ঠানের প্রথাও তাঁর দ্বারাই সৃষ্ট হয়েছে।
প্রথমটি হচ্ছে এই যে শস্যাদি আর শাকসবজি উৎপাদনের ওপর নির্ভর করে জীব জীবন ধারণ করে এবং সেই ধরনের খাদ্য সামগ্রী আহার করে তারা রক্ত ও বীর্যরূপে শরীরের মূল জীবনী শক্তি পায়। আর রক্ত ও বীর্য থেকে জীবসত্তা অন্যান্য জীব সৃষ্টি করতে সক্ষম হয়। কিন্তু শস্যাদি তৃণ ইত্যাদির উৎপাদন বৃষ্টির দ্বারাই সম্ভবপর হয়। আর এই বৃষ্টি যথাযথভাবে বর্ষণ করানো হয় নির্দিষ্ট বিধিবদ্ধ যজ্ঞাদি অনুষ্ঠানের মাধ্যমে। ওই ধরনের যজ্ঞ সাম, যজু, ঋক এবং অথর্ব নামে বেদশাস্ত্রাদির অনুশাসিত ধর্মাচরণ অনুযায়ী পরিচালিত হয়ে থাকে। মনু স্মৃতিশাস্ত্রে নির্দেশিত হয়েছে যে অগ্নিহোত্র বেদিমূলে যজ্ঞ নিবেদনের মাধ্যমে সূর্যদেবকে সন্তুষ্ট করা যায়। যখন সূর্যদেব প্রীত হন তিনি যথাযথভাবে সমুদ্র থেকে জল সংগ্রহ করেন এবং তাই দিগন্তে প্রভূত মেঘের সঞ্চার হয় আর বৃষ্টি পড়ে। যথেষ্ট বৃষ্টিপাতের পরে মানুষ আর সমস্ত পশুদের জন্য যথেষ্ট পরিমাণে শস্যাদির উৎপাদন হয়। আর তাই প্রগতিমূলক কার্যকলাপের জন্য জীবসত্তার মধ্যে শক্তি জাগে। ম্লেচ্ছরা অবশ্য নানা প্রকার জীবজন্তুর সাথে বৃষ আর গাভীদের বধ করার উদ্দেশ্যে কসাইখানা বসাবার মতলব করে, ভাবে যে যজ্ঞাদি অনুষ্ঠান আর শস্যাদি উৎপাদনের ব্যাপারে গ্রাহ্য না করে তারা কলকারখানার সংখ্যা বৃদ্ধির দ্বারা এবং পশুখাদ্য ভক্ষণের মাধ্যমে জীবন ধারণ করেই সমৃদ্ধি লাভ করবে। কিন্তু তাদের অবশ্যই জানা দরকার যে এমনকি ওই পশুদের জন্য ঘাস পাতা আর শাকসবজি উৎপাদন তাদের নিশ্চয় করতে হবে, না হলে পশুরা বাঁচতে পারবে না। আর পশুদের জন্য ঘাস পাতা ফলাতে গেলে তাদের চাই প্রচুর বৃষ্টি। অতএব সূর্যদেব, ইন্দ্রদেব এবং চন্দ্রদেবের মতো দেবতাদের কৃপার উপরে তাদের শেষ পর্যন্ত নির্ভর করতেই হয় এবং ওই সব দেবতাদের প্রীতি সাধন করতে হয় যজ্ঞ অনুষ্ঠানাদির মাধ্যমেই। এই জড়জগৎটি এক ধরনের কারাগার, যা আমরা বেশ কয়েকবার বলেছি। দেবতারা হচ্ছেন পরমেশ্বর ভগবানের দাস, যারা কারাগারটির যথাযথ রক্ষণাবেক্ষণ করে থাকেন। ওই দেবতাগণ দেখতে চান যে সমস্ত বিদ্রোহী জীব ভগবানে অবিশ্বাসী হয়েই বেঁচে থাকতে চায় তারা যেন ক্রমেই পরমেশ্বর ভগবানের পরম শক্তির পানে ধাবিত হতে পারে। সেই কারণেই যজ্ঞাদিতে নিবেদনের প্রথাটি শাস্ত্রাদির মাধ্যমে নির্দেশিত হয়েছে। জড়বাদী লোকেরা কঠোর পরিশ্রম করতে চায় এবং ইন্দ্রিয় তৃপ্তি উপভোগের উদ্দেশ্যে সকাম কর্মে আনন্দ পায়। তাই তারা জীবনের প্রতি পদক্ষেপেই নানা ধরনের পাপাচরণ করে চলেছে। যারা অবশ্য পরমেশ্বর ভগবানের ভক্তি সেবা চর্চায় সচেতন হয়ে আত্মনিয়োগ করে থাকেন তারা সকল রকমের পাপ পুণ্যের ঊর্ধ্বে অধিষ্ঠিত হতে পারেন। তাদের কার্যকলাপ জরা প্রকৃতির ত্রৈগুণ্য দোষ থেকে মুক্ত থাকে। ভগবৎ ভক্তদের জন্য শাস্ত্র নির্দেশিত যজ্ঞাদি উদযাপনের কোনো প্রয়োজনই হয় না, কারণ ভক্তের জীবনধারাটাই যজ্ঞকাণ্ডের একটা প্রতীক স্বরূপ। কিন্তু যেসব মানুষ ইন্দ্রিয় তৃপ্তির জন্য ফলাশ্রিত কার্যকলাপে নিয়োজিত থাকে তাদের অবশ্যই বিধিবদ্ধ যজ্ঞাদি উদযাপন করতে হয়। ফলাকাঙ্ক্ষী কর্মীদের সকল পাপাচরণের প্রতিক্রিয়া থেকে মুক্ত হওয়ার সেটাই হচ্ছে একমাত্র উপায়। ওই ধরনের পুঞ্জীভূত পাপ রাশির প্রতিকারের উপায় হল যজ্ঞানুষ্ঠান। যখন ওই সব যজ্ঞাদি উদযাপিত হয় তখন দেবতারা সন্তুষ্ট হন, ঠিক যেমন কারাবাসীরা যখন অনুগত প্রজা হয়ে ওঠে তখন কারারক্ষকও প্রীতি লাভ করে থাকেন। শ্রী চৈতন্য মহাপ্রভু অবশ্য একমাত্র যজ্ঞ নিবেদনের নির্দেশ দিয়েছেন, যাকে বলা হয় সংকীর্তন যজ্ঞ, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণের যজ্ঞ, যাতে প্রত্যেকেই অংশগ্রহণ করতে পারে। তাই ভগবৎ ভক্ত এবং ফলাকাঙ্ক্ষী কর্মীরা উভয়ই সংকীর্তন যজ্ঞ উৎপাদনের মাধ্যমে সমান উপকার লাভ করতে পারেন। শ্লোক 21। अक्षय्यमाणा स्त्रिय उर्विबालान् शोचस्यतो पुरुषादैरिवार्तान् वाचं देवीं ब्रह्मकुले कुकर्मण्यब्रह्मणे राजकुले कुलाग्र्यान्। অনুবাদ: কাণ্ডজ্ঞান বর্জিত মানুষদের দ্বারা পরিত্যক্ত, অসহায়, আশ্রয়হীন, অসুখী স্ত্রীলোক এবং শিশুদের জন্য আপনি কি করুণা অনুভব করছেন?
কিংবা ধর্মনীতি বিরোধী কার্যকলাপে মত্ত ব্রাহ্মণদের দ্বারা বাগদেবী পরিচালিত হচ্ছে বলে কি আপনি অসন্তুষ্ট হয়েছেন? অথবা যে সমস্ত শাসককুল ব্রাহ্মণ্য সংস্কৃতিকে মান্য করে না, ব্রাহ্মণেরা তাদেরই কাছে আশ্রয় নিয়েছে বলে আপনি কি দুঃখিত? তাৎপর্য: কলিযুগে নারী ও শিশুরা ব্রাহ্মণ ও গাভীদের মতোই দারুণভাবে অবহেলিত এবং অরক্ষিত অবস্থায় থাকবে। এই যুগটিতে অবৈধ নারী সংসর্গের ফলে বহু নারী ও শিশু অযত্নে থাকবে। পরিস্থিতির চাপে স্ত্রী লোকেরা পুরুষদের রক্ষণাবেক্ষণ থেকে স্বাধীন হয়ে উঠবার চেষ্টা করবে এবং বিবাহ ব্যবস্থাটি পুরুষ এবং নারীর মাঝে একটি গতানুগতিক চুক্তির মতোই উদযাপিত হতে থাকবে। অধিকাংশ ক্ষেত্রেই শিশুদের যথাযথভাবে যত্ন নেওয়া হবে না। ব্রাহ্মণেরা ঐতিহ্যগুণে বুদ্ধিমান মানুষ এবং তাই তারা আধুনিক শিক্ষার শ্রেষ্ঠ পর্যায়ে উন্নীত হতে সক্ষম হবেন। তবে নিয়ম নীতি ও ধর্মচরণের ক্ষেত্রে তারা চরম অধঃপতিত হবেন। শিক্ষা আর অসৎ চরিত্রের সমন্বয় সম্ভব নয়, কিন্তু কলিযুগে তা যুগপৎ সংগঠিত হবে। শাসক সম্প্রদায়ের নেতৃবৃন্দ একদল হয়ে বৈদিক জ্ঞানের অনুশাসনাদির অবজ্ঞা করবে এবং তথাকথিত একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র পরিচালনায় বেশি আগ্রহ দেখাবে। আর ওইসব কাণ্ডজ্ঞান বর্জিত শাসকবর্গ তথাকথিত শিক্ষিত ব্রাহ্মণদের মাথা যেন কিনে রাখবে। এমনকি ধর্মনীতি সংক্রান্ত বহু গ্রন্থের গ্রন্থকার এবং দার্শনিকরাও সরকারি শাসনযন্ত্রের মধ্যে উচ্চ পদাধিকারী হয়ে বসবেন যে সরকার শাস্ত্রাদির সমস্ত ধর্মনীতি অনুশাসনাদি অবজ্ঞা করে থাকে। ওই ধরনের সেবা কার্যগ্রহণে ব্রাহ্মণদের বিশেষভাবে নিষেধ করা হয়ে থাকে, কিন্তু এই যুক্তিতে তাঁরা যে শুধু ওই ধরনের সেবা কার্যে নেমে পড়বেন তাই নয়, ওই কাজ হীনতম পর্যায়ের কাজ হলেও তাঁরা তা গ্রহণে দ্বিধা করবেন না। এগুলি মানব সমাজের সার্বিক কল্যাণের পক্ষে অহিতকর কলিযুগের কয়েকটি লক্ষণাদি। শ্লোক 22। কিং ক্ষত্রবন্ধূন কলিনোপসৃষ্টান রাষ্ট্রাণি বা তৈরবরোপিতানি ইতস্ততো বাসনপানবাসঃ স্নানব্যয়ায়োন্মুখজীবলোকম। অনুবাদ: তথাকথিত ক্ষত্রিয় শাসকবর্গ এখন এই কলিযুগের প্রভাবে বিভ্রান্ত হয়ে গেছে, আর তাই তারা সমস্ত রাষ্ট্রীয় কার্যকলাপ বিপর্যস্ত করে ফেলেছে। আপনি কি এই বিপর্যয়ের জন্য শোকাভিভূত হয়েছেন? এখন সাধারণ লোকে আহার, নিদ্রা, পান, যৌন সংসর্গ ইত্যাদি ব্যাপারে বিধি নিয়মাদি কিছুই মেনে চলে না, আর সেসব কাজ তারা যত্রতত্র ইচ্ছামতো করে থাকে। এর জন্য আপনি কি দুঃখিত? তাৎপর্য: জীবনের কতকগুলি প্রয়োজন আছে যেগুলি ইতর পশুদের সমস্তরের, এবং সেগুলি হলো আহার, নিদ্রা, ভয় এবং যৌন সংসর্গ বা মৈথুন। এই দৈহিক চাহিদাগুলি মানুষ আর পশু উভয়েরই আছে, তবে মানুষকে সেই আকাঙ্ক্ষাগুলি পূরণ করতে হয় পশুদের মতো নয়, মানুষের মতো। একটা কুকুর বিনা দ্বিধায় লোকচক্ষুর সামনেই একটা কুকুরের সাথে মৈথুন করতে পারে, কিন্তু যদি একটা মানুষ তেমনই করে তবে সেই কাজ একটা সামাজিক নোংরা কাজ বলেই মনে করা হয় এবং লোকটিকে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত করাও হবে। তাহলে মানুষের ক্ষেত্রে সাধারণ চাহিদাগুলি পূরণের জন্য কিছু বিধিনিয়ম রয়েছে। মানব সমাজ যখন কলিযুগের প্রভাবে বিভ্রান্ত হয় তখন এই ধরনের বিধিনিয়মাদি লঙ্ঘন করতে থাকে। এই যুগে বিধিনিয়মাদি না মেনেই লোকে জীবনের ওইসব প্রয়োজনগুলিকে প্রশ্রয় দিচ্ছে, আর সামাজিক ও নৈতিক নিয়মাদির এই অধঃপতন অবশ্যই দুঃখজনক, কারণ ওই ধরনের পশুসুলভ আচরণের অহিতকর পরিণাম ঘটে। এই যুগে পিতা এবং অভিভাবকেরা তাদের সন্তানদের আচরণে সুখী নন। তাদের জানা দরকার যে কলিযুগের প্রভাব থেকে লব্ধ কুসঙ্গের শিকার হচ্ছে কত নিরীহ শিশু। শ্রীমদ্ ভাগবত গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে এক ব্রাহ্মণের নিরীহ এক শিশুপুত্র অজামিল পথ দিয়ে যাচ্ছিল এবং দেখতে পায় এক শূদ্র যুগল যৌন আলিঙ্গনাবদ্ধ হয়ে রয়েছে। এই ব্যাপারটি ছেলেটিকে আকৃষ্ট করেছিল এবং পরে ছেলেটি সকল
রকমের ব্যভিচারিতার শিকার হয়ে পড়ে। এক শুদ্ধ ব্রাহ্মণ থেকে সে অধঃপতিত হয় অর্বাচীন চপলমতি এক তরুণীর পর্যায়ে। আর এই সবই ঘটেছিল কুসঙ্গের প্রভাবে। তখনকার দিনে অজামিলের মতো কুসঙ্গের শিকার একজন মাত্রই হয়েছিল, কিন্তু এই কলিযুগে নিরীহ বেচারি ছাত্রছাত্রীদের কতজনই তো সিনেমার শিকার হচ্ছে প্রতিদিন। যে সিনেমা মানুষকে আকর্ষণ করে শুধুই যৌনতাকে চরিতার্থ করার জন্য। তথাকথিত শাসকবর্গ, ক্ষত্রিয়েরা সবাই ক্ষত্রিয়ের উপযোগী কার্যকলাপে একেবারেই শিক্ষা দীক্ষাহীন। ক্ষত্রিয়দের কাজ শাসন প্রশাসন, আর তেমনি ব্রাহ্মণদের কাজ হল জ্ঞান চর্চা আর মানুষকে পথনির্দেশ দান করা। ক্ষত্রবন্ধু কথাটি দিয়ে বোঝানো হচ্ছে তথাকথিত শাসকবর্গ বা সেই সব লোকেদের যারা কোনো সংস্কৃতি এবং ঐতিহ্যের মাধ্যমে যথার্থ সুশিক্ষা গ্রহণ না করেই শাসকদের পদমর্যাদায় উন্নীত হয়ে বসেছে। আজকাল তারা ওই ধরনের উচ্চ পদে অধিষ্ঠিত হচ্ছে জনগণের ভোটের জোরে, আর সেই জনগণ নিজেরাই জীবনের বিধিনিয়ম থেকে অধঃপতিত হয়ে পড়েছে। ওই জনগণ যখন নিজেরাই জীবনের নির্ধারিত মান থেকে অধঃপতিত হয়ে পড়েছে, তবে তারা কেমন করে যথার্থ লোক নির্বাচন করতে পারে? অতএব কলিযুগের প্রভাবে সর্বত্রই রাজনৈতিক, সামাজিক বা ধর্ম সংক্রান্ত প্রতিটি ব্যাপারেই সর্ববিপর্যস্ত হয়ে পড়েছে। আর তাই সুস্থির প্রকৃতির মানুষের কাছে এই সবই পরম দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শ্লোক 23। यद्वाम्बते भूरिभरावतार कृतावतारस्य हरेर्धरित्री अन्तर्हितस्य स्मरति विसृष्टा कर्माणि निर्वाण विलम्बितानि। অনুবাদ: হে ধরিত্রী মাতা, পরম পুরুষোত্তম ভগবান শ্রীহরি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতারত্ব গ্রহণ করেছিলেন কেবলই আপনার প্রভুত্বভার লাঘবের জন্য। এখানে তার সকল লীলা সম্পাদনই অপ্রাকৃত, আর সেগুলি মোক্ষ লাভের পথ সুদৃঢ় করে তোলে। এখন তিনি অন্তর্হিত হয়েছেন বলে আপনি নিশ্চয়ই তার লীলা কথা স্মরণ করছেন এবং মনে হয় সেগুলির অভাবে শোকাকুলা হচ্ছেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের কার্যকলাপের মধ্যে মোক্ষদান বিষয়ক লীলাও থাকে, তবে নির্বাণ বা মোক্ষ বিষয়ক কার্যকলাপের চেয়ে অন্যান্য লীলা থেকেই বেশি আনন্দ আস্বাদন করা যায়। শ্রীজীব গোস্বামী এবং শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতে এখানে যে নির্বাণ বিলম্বিতানি শব্দটি ব্যবহার করা হয়েছে তার অর্থ যা মোক্ষ লাভের মূল্য মর্যাদা হ্রাস করে। নির্বাণ লাভ করতে হলে কঠোর তপস্যা করতে হয়, কিন্তু পরমেশ্বর ভগবান এতই কৃপাময় যে তিনি ভূভার হরণ করার উদ্দেশ্যে অবতারত্ব গ্রহণ করেন। কেবলমাত্র এই সব কার্যকলাপ স্মরণ করার মাধ্যমেই মানুষ নির্বাণ থেকে অর্জিত আনন্দ তৃপ্তি তাচ্ছিল্য করে। পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত পরম ধামে উপনীত হয়ে ভগবানের প্রেমানন্দময় ভক্তি সেবা চর্চায় নিত্যকাল ধরে নিয়োজিত থেকে তার সান্নিধ্য সুখ লাভ করতে পারে। শ্লোক 24। इदं ममाचक्ष्वतवाधिमूलं वसुन्धरे येन विकर्षितासि कालेन वाते बलिनां बलीयसा सुरार्चितं किं हृतमम्ब सौभगम्। অনুবাদ: হে মাতা বসুন্ধরা, সকল ঐশ্বর্যের আপনি আধার। অনুগ্রহ করে আপনার মনস্তাপের মূল কারণ আমাকে বলুন, যার ফলে আপনি দুঃখ ক্লেশে জর্জরিত হয়ে এমন দুর্বল ক্ষীণতনু হয়েছেন। আমার মনে হয় কালের দারুণ প্রভাব, যা অতি বলিষ্ঠকেও পরাভূত করে, তার দ্বারাই আপনার সমগ্র সৌভাগ্য অপহৃত হয়েছে, যে সৌভাগ্য দেবতাদের দ্বারাও বন্দিত হতো। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের করুণায় এক একটি গ্রহের প্রত্যেকটি সম্পূর্ণ সম্যকভাবে সুসজ্জিত হয়েই সৃষ্ট হয়েছে। তাই কেবলমাত্র এই পৃথিবীর অধিবাসীদের প্রতিপালনের উদ্দেশ্যেই এই গ্রহটি আগাগোড়া সাজানো হয়েছে তা নয়। পরমেশ্বর ভগবান যখন পৃথিবীতে অবতরণ করেন তখন সমগ্র পৃথিবী এমনই সকল ঐশ্বর্যে মণ্ডিত হয়ে ওঠে যে স্বর্গলোকের অধিবাসী দেবতারাও সম্পূর্ণ প্রীতি ভরে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। কিন্তু পরমেশ্বর ভগবানের কৃপায় সমগ্র পৃথিবীকে মুহূর্তের মধ্যে
বদলে ফেলা যেতে পারে। তার অভিলাষ অনুসারে কোনো জিনিস তিনি গড়তে পারেন, তিনি ভাঙতেও পারেন। সুতরাং নিজেকে পরমেশ্বর ভগবানের অধীনতার ঊর্ধ্বে অধিষ্ঠিত স্বতন্ত্র এবং স্বনির্ভর সত্তা বলে মনে না করাই উচিত। শ্লোক 25। ধরণ্যুবাচ ভবাन् হি বেদ তৎসর্বং यन्मां धर्मानुपृच्छसि चतुर्भिर्वर्तसे येन पादैर्लोकसुखावहैः। অনুবাদ। ধরিত্রী তাই ধর্মরাজকে উত্তর দিলেন, হে ধর্মরাজ, আমার কাছে যা কিছু জানতে চেয়েছেন সবই আপনি নিশ্চয়ই জানেন। ওই সমস্ত প্রশ্নেরই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। একদা আপনিও 4টি পদের উপরে অধিষ্ঠিত ছিলেন এবং পরমেশ্বর ভগবানের কৃপায় সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সুখ বর্ধন করেছিলেন। তাৎপর্য: ধর্মনীতি স্বয়ং পরমেশ্বর ভগবানই নির্ধারিত করেছেন এবং সেই বিধি নিয়মগুলিকে কার্যকর করেন ধর্মরাজ অর্থাৎ যমরাজ। ওই সব বিধি নিয়মাদি সত্যযুগেই পরিপূর্ণভাবে কার্যকরী হয়ে থাকে। ত্রেতা যুগে সেগুলির কার্যকারিতা 1/4 হ্রাস পেয়ে দাপর যুগে সেগুলি অর্ধেকাংশ কমে যায় এবং কলিযুগে সেগুলি 1/4 মাত্র এসে দাঁড়ায়। ক্রমশ হ্রাস পেতে পেতে শূন্য হয়ে যায়, আর তখন প্রলয় নেমে আসে। পৃথিবীতে সুখ সমৃদ্ধি নির্ভর করে আনুপাতিকভাবে ধর্মনীতিগুলি সংরক্ষণেরই উপরে। ব্যক্তিগত বা সমষ্টিগত দুই উপায়েই সকল রকমের বিরূপতার মাঝেও ওই সব বিধিনিয়মাদি রক্ষা করার মধ্যেই মানুষের উত্তম সাহসিকতার পরিচয় পাওয়া যায়। তাতেই মানুষ সারা জীবন সুখী হয়ে থাকে, অবশেষে ভগবানের কাছে ফিরে যেতে পারে। শ্লোক 26-30। सत्यं शौचं दया क्षान्तिस्त्यागः सन्तोष आर्जवं शमोदमस्तपः साम्यं तितिक्षोपरतिश्रुतं ज्ञानं विरक्तिरैश्वर्यं शौर्यं तेजोबलं स्मृतिः स्वातन्त्र्यं कौशलं कान्तिर्धैर्यं मार्दवमेव च प्रागल्भ्यं प्रश्रयशीलं सह ओजो बलं भगः गाम्भीर्यं स्थैर्यमास्तिक्यं कीर्तिर्मानोऽनहङ्कृतिः एते चान्ये च भगवन्नित्या यत्र महागुणाः प्रार्थ्यामहत्वमिच्छद्भिर्न वियन्ति स्म कर्हिचित् तेनाहं गुणपात्रेण श्रीनिवासेन साम्प्रतं शोचामि रहितं लोकं पाप्मना कलिनेक्षितम्। অনুবাদ। তার মধ্যে অধিষ্ঠিত রয়েছে 1. সত্যবাদিতা, 2. শুচিতা, 3. অন্যের দুঃখে অসহনীয়তা, 4. ক্রোধ সংযমের ক্ষমতা, 5. অল্পে তুষ্টি, 6. ঋজুতা, 7. মনের অচঞ্চলতা, 8. বাহ্যেন্দ্রিয়াদির সংযম, 9. কর্তব্য অকর্তব্যের দায়িত্ব জ্ঞান, 10. সাম্যভাব, 11. সহনশীলতা, 12. শত্রুমিত্র ভেদাভেদ শূন্যতা, 13. বিশ্বস্ততা, 14. জ্ঞান, 15. ইন্দ্রিয় তৃপ্তিতে বিতৃষ্ণা, 16. নেতৃত্ব, 17. শৌর্য, 18. প্রভাব, 19. সবকিছু সম্ভব করার ক্ষমতা, 20. যথাযথভাবে দায়িত্ব কর্তব্য পালনের দক্ষতা, 21. সম্পূর্ণ স্বতন্ত্রতা, 22. কর্মকুশলতা, 23. সম্যক সৌন্দর্যের সম্পূর্ণতা, 24. উদ্বেগহীন ধৈর্য, 25. মৃদুতা, 26. অভিনবত্ব, 27. ভদ্র স্বভাব, 28. মুক্ত হস্তে দান দাক্ষিণ্য, 29. দৃঢ় প্রতিজ্ঞা, 30. সকল জ্ঞানের পরিশুদ্ধি, 31. যথার্থ কর্মপ্রয়াস, 32. সকল ভোগ্য বস্তুতে অধিকার, 33. উৎফুল্লতা, 34. স্থৈর্য, 35. নির্ভরযোগ্যতা, 36. যশ, 37. মাননীয়তা, 38. গর্বশূন্যতা, 39. ভগবত্তা, 40.
নিত্যতা এবং অন্যান্য আরও অনেক অপ্রাকৃত গুণবৈশিষ্ট্যাদি যা নিত্য বিরাজমান ও যেগুলি কখনোই তার থেকে বিচ্ছিন্ন করা যায় না, সকল সাত্ত্বিকতা এবং সৌন্দর্যের আধার পুরুষোত্তম ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ এই পৃথিবীর বুকে এখন তার অপ্রাকৃত লীলা সংবরণ করেছেন। তার অপ্রকট কালে কলিযুগ সর্বত্র তার প্রভাব বিস্তার করেছে। তাই আমি এই পরিস্থিতি লক্ষ্য করে দুঃখিত হচ্ছি। তাৎপর্য: পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে ধুলায় পরিণত করার পরে ধূলিকণার অণু পরমাণুগুলিকে গণনা করা যদিও বা সম্ভব হয়, তবু পরমেশ্বর ভগবানের অতলান্ত অপ্রাকৃত গুণবৈশিষ্ট্য রাজির অনুমান করা সম্ভবপর নয়। বলা হয় যে অনন্ত দেবনাগ তার অগণিত জিহ্বার সাহায্যে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত গুণবৈশিষ্ট্য রাজি ব্যাখ্যা করবার প্রয়াস নিয়েছেন এবং তাতেও একাদিক্রমে অগণিত বর্ষব্যাপী পরমেশ্বরের গুণবৈশিষ্ট্যাদির সম্যক পরিমাপ করা তার পক্ষে সম্ভব হয়নি। পরমেশ্বর ভগবানের উপরোক্ত বিবৃতিটি থেকে কেবলমাত্র অনুমান করা যায় যে কোনো মানুষ তাকে কতটুকুই বা দেখতে বুঝতে পারে। তাহলেও উপরোক্ত গুণরাজিকে অনেকগুলি উপশিরোনামে শ্রেণীবিভক্ত করা চলে। শ্রীলজীব গোস্বামীর মতে তৃতীয় গুণবৈশিষ্ট্যটি অর্থাৎ অন্যের দুঃখে অসহনীয়তা গুণটিকে নিম্নোক্তভাবে উপবিভক্ত করা যায়: 1. আত্মসমর্পিত জীবাত্মার সুরক্ষা এবং 2. ভগবত ভক্তজনের কল্যাণ কামনা। শ্রীমদ্ ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান বলেছেন, তিনি চান প্রতিটি জীবাত্মা শুধুমাত্র তাঁর কাছেই আত্মসমর্পণ করুক এবং তিনি প্রত্যেককেই প্রতিশ্রুতি দিয়েছেন যে যদি কেউ তা করে তাহলে তার সকল পাপাচরণ থেকে তাকে তিনিই রক্ষা করবেন। ভগবানের কাছে আত্মসমর্পিত নয় যারা, তারা ভগবত ভক্তও নয় এবং সেই হেতুই সর্বসাধারণের মধ্যে প্রত্যেকের জন্য বিশেষ সুরক্ষার কোনোই ব্যবস্থা থাকে না। ভগবত ভক্তজনের জন্য ভগবানের সকল শুভেচ্ছা বর্ষিত হয়, আর যারা বাস্তবিকই পরমেশ্বর ভগবানের প্রেমময়ী ভক্তি সেবা চর্চায় নিয়োজিত থাকেন তিনি তাদের প্রতি বিশেষ মনোযোগ আরোপ করে থাকেন। ভগবত ধামে প্রত্যাবর্তনের পথে শুদ্ধ ভক্তদের দায়িত্ব কর্তব্যাদি সুসম্পন্ন করার জন্য তিনি তাদের পথ নির্দেশ করে থাকেন। সাম্য ভাব দ্বারা বোঝায় যে পরমেশ্বর ভগবান সকলের প্রতি সমভাবে কৃপাময়, ঠিক যেমন সূর্য প্রত্যেকের ওপরেই সমানভাবে তার কিরণ বর্ষণ করে চলেছে। তবু অনেকেই আছে যারা সূর্য কিরণের সুযোগ সুবিধা গ্রহণে অক্ষম। তেমনি পরমেশ্বর ভগবান বলেছেন যে তার প্রতি আত্মসমর্পণের মাধ্যমেই তার কাছ থেকে পরিপূর্ণ সুরক্ষার নিশ্চিন্ততা লাভ করা যায়। কিন্তু হতভাগ্য মানুষেরা এই সুব্যবস্থার সুযোগ গ্রহণ করতে অক্ষম এবং তাই তারা সকল রকমের জড়জাগতিক দুঃখ দুর্দশা থেকে কষ্ট ভোগ করে। সুতরাং যদিও পরমেশ্বর ভগবান প্রত্যেকেরই প্রতি সমভাবে কল্যাণময়, তবু হতভাগ্য জীবেরা কুসংসর্গ দোষে তার নির্দেশ যথাযথভাবে গ্রহণ করতে অক্ষম হয় এবং এর জন্য পরমেশ্বর ভগবানকে কখনোই দোষারোপ করা চলে না। তাকে কেবল ভক্তজনের হিতাকাঙ্ক্ষী বলা হয়ে থাকে। তাকে মনে হয় তার ভক্তজনের প্রতি পক্ষপাতপূর্ণ, কিন্তু বাস্তবিক পক্ষে পরমেশ্বর ভগবানের সমভাবাপন্ন মনোযোগ গ্রহণ করা বা বর্জন করা জীবসত্তার অভিরুচির উপরেই নির্ভর করে থাকে। পরমেশ্বর ভগবান কখনোই তার প্রতিশ্রুতির মর্যাদা থেকে বিচ্যুত হন না। তিনি যখন সুরক্ষার আশ্বাস দেন তখন সেই প্রতিশ্রুতি সমস্ত পরিস্থিতিতেই কার্যকর হয়ে থাকে। শুদ্ধ ভক্তের কর্তব্য হল ভগবান অথবা ভগবানের যথার্থ প্রতিনিধি গুরুদেব প্রদত্ত নির্দেশ পালনে স্থির হওয়া। পরমেশ্বর ভগবান কিংবা পরমেশ্বর ভগবানের যথার্থ প্রতিনিধি যিনি পারমার্থিক দীক্ষাগুরু শুদ্ধ ভক্তের ওপরে যে কর্তব্য পালনের দায়িত্ব দিয়ে থাকেন তা সুসম্পন্ন করাই শুদ্ধ ভগবত ভক্তের কাজ। বাকিটা পরমেশ্বর ভগবানের দ্বারাই নির্বিঘ্নে সুসম্পন্ন হয়ে থাকে। পরমেশ্বর ভগবানের দায় দায়িত্ব অতুলনীয়। ভগবানের কোনো দায় দায়িত্ব নেই, যেহেতু তাঁর সকল কাজই তাঁর বিভিন্ন কর্মরত শক্তি রাজির দ্বারাই সাধিত হয়ে থাকে, কিন্তু তবুও তিনি তাঁর অপ্রাকৃত লীলা অভিনয়
অভিনয়াদির বিভিন্ন ভূমিকা উপস্থাপনের ক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে কিছু দায়িত্ব গ্রহণ করে থাকেন। বালক রূপে তিনি গোপবালকের ভূমিকায় লীলা করেছেন। নন্দ মহারাজের পুত্র হয়ে তিনি যথাযথভাবে সব কর্তব্য পালন করতেন। সেইভাবেই যখন তিনি মহারাজ বসুদেবের পুত্র রূপে এক ক্ষত্রিয়ের ভূমিকায় লীলা প্রদর্শন করছিলেন, তখন তিনি রণকৌশলে উদ্দীপ্ত ক্ষত্রিয়ের সমস্ত দক্ষতাই দেখিয়েছিলেন। অধিকাংশ ক্ষেত্রেই ক্ষত্রিয় রাজাকে যুদ্ধ বা অপহরণ করে স্ত্রীলাভ করতে হতো। কোনো ক্ষত্রিয়ের পক্ষে এই ধরনের আচরণ প্রশংসাযোগ্য, যেহেতু ক্ষত্রিয় মাত্রই অবশ্যই তার ভাবী স্ত্রীকে তার নিজের শৌর্যের পরিচয় দেবে, যাতে কোনো ক্ষত্রিয়ের কন্যা দেখতে পায় যে তার ভাবী পতি কতখানি শৌর্য বীর্য সম্পন্ন। পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র তার বিবাহের সময় এই ধরনের শৌর্য ভাবের প্রদর্শন করেছিলেন। তিনি সর্বাপেক্ষা কঠিন হরধনু ভঙ্গ করেন এবং সর্ব ঐশ্বর্যের জননী সীতা দেবীর পানি গ্রহণ করেন। ক্ষত্রিয় তেজস্বী তার অতি প্রকাশ দেখা যায় বিবাহ উৎসবাদির মধ্যে, এবং ওই ধরনের সংগ্রামের মধ্যে খারাপ কিছুই নেই। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ওই ধরনের কর্তব্যভার পালন করেছিলেন সম্মুখভাবে। কারণ তার যদিও 16 সহস্রেরও বেশি স্ত্রী ছিলেন, তবুও প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি শৌর্যবান ক্ষত্রিয়ের মতোই লড়াই করে স্ত্রী লাভ করেন। 16,000 স্ত্রী লাভ করার জন্য 16,000 বার সংগ্রাম করা একমাত্র পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের পক্ষেই সম্ভবপর। তার বিভিন্ন অপ্রাকৃত লীলার প্রতিটি কাজের মধ্যেই তিনি এইভাবেই সম্যক দায়িত্ব সচেতনতার স্বাক্ষর রেখেছেন। 14তম গুণবৈশিষ্ট্য যে জ্ঞান, তাকে আবার পঞ্চবিধ উপবিভাগে বিভক্ত করা যেতে পারে, যথা 1 বুদ্ধিমত্তা, 2 কৃতজ্ঞতা, 3 দেশ কাল পাত্রভেদে পরিস্থিতির বিচার বিচক্ষণতা, 4 সর্ববিষয়ে সম্যক জ্ঞান এবং 5 আত্মজ্ঞান। শুধু নির্বোধ মূর্খেরাই তাদের হিতৈষীদের প্রতি অকৃতজ্ঞ হয়ে থাকে। অবশ্য ভগবান স্বয়ং সম্পূর্ণ হওয়ার ফলে তার স্বীয় অস্তিত্ব ব্যতীত আর কারো কাছ থেকে কোনো কিছু লাভের প্রত্যাশা করেন না। তবু তার অনন্য ভক্ত যখন তার সেবা করেন, তখন তিনি উপকৃত বোধ করেন। ভগবান তার ভক্তের সরল অহেতুকী নিঃশর্ত ভক্তির জন্য তার প্রতি কৃতজ্ঞতা অনুভব করেন এবং তার সেবা করে প্রতিদান দেওয়ার চেষ্টা করেন। যদিও ভক্তের হৃদয়েও এই প্রকার কোনো রকম প্রতিদানের প্রত্যাশা থাকে না, ভক্তের কাছে ভগবানের অপ্রাকৃত সেবাই তার অপ্রাকৃত লাভ, এবং তাই ভগবানের কাছ থেকে আর কোনো কিছুই ভক্তের প্রত্যাশা করার থাকে না। বৈদিক সূত্র সর্বং খলবিদং ব্রহ্ম থেকে জানা যায় যে জড় আকাশ যেমন জড় জগতের সর্বত্র অবস্থিত, ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা ব্রহ্মজ্যোতিও তেমনি সবকিছুরই অন্তরে এবং বাহিরে পরিব্যাপ্ত, এবং তাই তিনি সর্বজ্ঞ। ভগবানের সৌন্দর্যের এমন কতকগুলি অসামান্য বৈশিষ্ট্য রয়েছে যা তাকে অন্য সমস্ত জীব থেকে স্বতন্ত্র রাখে, এবং সর্বোপরি তার সৌন্দর্যের এমন কতকগুলি অসাধারণ আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে যা ভগবানের অনন্য সুন্দর সৃষ্টি শ্রীমতী রাধারানীরও চিত্ত আকর্ষণ করে। এই জন্য তার আর এক নাম মদনমোহন, অর্থাৎ যিনি কামদেব মদনের মনকেও মোহিত করেন। শ্রীলজীব গোস্বামী পুঙ্খানুপুঙ্খভাবে শ্রী ভগবানের অন্যান্য অপ্রাকৃত গুণাবলীর বিশ্লেষণ করেছেন, এবং তিনি প্রতিপন্ন করেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সম্যক পরম পুরুষোত্তম ভগবান। তার অচিন্ত শক্তির প্রভাবে তিনি সর্বশক্তিমান, এবং তাই তিনি যোগেশ্বর অর্থাৎ সকল যোগশক্তির পরম প্রভু। তার নিত্য শাশ্বত রূপ সৎ, চিত এবং আনন্দময়। অভক্ত শ্রেণীর লোকেরা তার চিন্ময় জ্ঞানের অসামান্য গতিষ্ণু প্রকৃতি হৃদয়ঙ্গম করতে পারে না, কারণ তারা তার নিত্য জ্ঞানময় রূপ পর্যন্ত পৌঁছেই সন্তুষ্ট হয়ে যায়। সমস্ত মহাত্মারাই তার সমপর্যায়ের জ্ঞান লাভের আকাঙ্ক্ষা করেন। তার অর্থ হচ্ছে এছাড়া আর সমস্ত জ্ঞানী নিত্য অসম্পূর্ণ, পরিবর্তন সাপেক্ষ এবং
পরিমাপযোগ্য, সেক্ষেত্রে ভগবত তত্ত্বজ্ঞান নিত্য দৃঢ়বদ্ধ এবং অতলান্ত। শ্রীমদ্ ভাগবতে শ্রীল সুত গোস্বামী প্রতিপন্ন করেছেন যে দ্বারকার অধিবাসীরা যদিও তাকে প্রতিদিন দর্শন করতেন, কিন্তু তা সত্ত্বেও তারা বারবার তাকে দেখার জন্য আকুল হয়ে থাকতেন। জীবেরা পরমেশ্বর ভগবানের গুণাবলী তাদের জীবনের চরম লক্ষ্য বলে উপলব্ধি করতে পারে, কিন্তু তারা কখনো তার সমপর্যায় ভুক্ত হতে পারে না। এই জড়জগৎ মহত্তত্ত্ব থেকে প্রকাশিত, যা কারণ সমুদ্রে শায়িত যোগনিদ্রায় নিদ্রিত ভগবানের স্বপ্ন সদৃশ, কিন্তু তা সত্ত্বেও সমগ্র সৃষ্টি বাস্তব বলে প্রতিভাত হয়। অর্থাৎ ভগবানের স্বপ্ন বাস্তবতার অভিব্যক্তি, তাই সবকিছুই তার অপ্রাকৃত নিয়ন্ত্রণের অধীন। তাই যখনই যেখানে তিনি প্রকাশিত হন, সেখানেই তিনি তার পূর্ণরূপে নিজেকে প্রকাশিত করেন। পূর্বোক্ত গুণাবলীতে বিভূষিত ভগবান সৃষ্টির সমস্ত বিষয় প্রতিপালন করেন এবং তার মাধ্যমে তিনি তার হস্তে নিহত তার শত্রুদেরও মুক্তি দান করেন। তিনি সর্বোচ্চ স্তরের মুক্তাত্মার কাছেও সর্বাকর্ষক এবং তাই তিনি ব্রহ্মা এবং দেবাদিদেব মহাদেবেরও পূজ্য। এমনকি পুরুষ অবতার রূপেও তিনি সৃষ্টিমূলক শক্তির ঈশ্বর। যারা সৃষ্টি শক্তি তাঁরই নির্দেশনায় কার্য করে, সেই কথা শ্রীমদ্ ভগবদ্ গীতায় অধ্যায় 9 শ্লোক 10 প্রতিপন্ন হয়েছে। তিনি সর্বতোভাবে জড়াশক্তির নিয়ন্তা এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে জড়াশক্তি নিয়ন্ত্রণ করার জন্য সমস্ত ব্রহ্মাণ্ড মণ্ডলীতে তিনি অসংখ্য অবতারের কারণ। একটি মাত্র ব্রহ্মাণ্ডেই 5 লক্ষেরও অধিক মনুরূপে তিনি অবতীর্ণ হন। এছাড়া তো আরও অনেক অবতার রয়েছে। মহত্তত্ত্বের অতীত চিন্ময় জগতে অবশ্য তার অবতরণের কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু বিভিন্ন বৈকুণ্ঠে তিনি বহুরূপে নিজেকে বিস্তার করেন। মহত্তত্ত্বের অন্তর্গত যে অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে, চিৎজগতে অন্তত তার থেকে 3 গুণ বেশি বৈকুণ্ঠ লোক রয়েছে। সেখানে সমস্ত নারায়ণ রূপ বাসুদেবের বিস্তার এবং তাই তিনি একাধারে বাসুদেব, নারায়ণ এবং শ্রীকৃষ্ণ। তিনি একই রূপে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। তাই তার গুণাবলীর পরিমাপ কেউ করতে পারে না, তা তিনি যতই মহৎ হন না কেন। শ্লোক 31 आत्मानं चानुशोचामि भवन्तं चामरोत्तमं देवान् पितॄन् ऋषीन् साधून् सर्वान् वर्णांस्तथाश्रमान्। অনুবাদ: হে দেব শ্রেষ্ঠ, তোমার এবং আমার নিজের এবং সকল দেবতা, ঋষি, পিতৃলোকবাসী, ভগবত ভক্তজন এবং মানব সমাজের বর্ণ ও আশ্রম প্রথার অনুসরণকারী সকলের অবস্থা বিবেচনা করে আমি শোক করছি। তাৎপর্য: মানব সমাজের পূর্ণতা সম্পাদন করার জন্য মানুষ, দেবতা, ঋষি, পিতৃলোকের অধিবাসী এবং ভগবত ভক্ত সাধুজনের পরস্পরের মধ্যে সহযোগিতা এবং বর্ণ ও আশ্রম ব্যবস্থার বিজ্ঞানসম্মত আচরণের ব্যবস্থা রয়েছে। দেবতাদের সঙ্গে সম্পর্কিত ঋষিদের অভিজ্ঞতা দ্বারা পরিচালিত বিজ্ঞানসম্মত বর্ণাশ্রম ব্যবস্থার মাধ্যমেই পশু জীবন এবং মনুষ্য জীবনের পার্থক্য সূচিত হয় এবং তা ক্রমে ক্রমে মানুষকে পরম নিত্য সত্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের নিত্য সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার সর্বোচ্চ স্তরে উন্নীত করে। ভগবত প্রবর্তিত বর্ণাশ্রম ধর্ম, যার একমাত্র উদ্দেশ্য হচ্ছে পাশবিক চেতনাকে দিব্য চেতনায় উন্নীত করা, তা যখন অজ্ঞানতার ব্যাপকতার ফলে ভেঙে পড়ে, তখন জীবনের শান্তি এবং সমৃদ্ধির সামগ্রিক সুব্যবস্থাটি অচিরেই বিধ্বস্ত হয়ে যায়। কলিযুগে বিষধর কাল সর্পের প্রথম আক্রমণটি হয় ভগবত প্রবর্তিত বর্ণাশ্রম ধর্মকে দংশনের মাধ্যমে এবং তার ফলে যথাযথভাবে ব্রাহ্মণোচিত গুণসম্পন্ন মানুষেরা শূদ্র নামে অভিহিত হচ্ছে এবং শূদ্রচিত যোগ্যতা সম্পন্ন মানুষেরা ব্রাহ্মণ বলে স্বীকৃতি লাভ করছে। আর এই সবই ঘটছে
মিথ্যা জন্মগত অধিকারের দাবিতে জন্মগত দাবির ভিত্তিতে ব্রাহ্মণ হওয়া মোটেই সমীচীন নয়, যদিও তা ব্রাহ্মণত্ব লাভের অন্যতম একটি যোগ্যতা হতে পারে। কিন্তু ব্রাহ্মণের প্রকৃত গুণ হচ্ছে মন এবং ইন্দ্রিয়াদি সংযত করা এবং সহনশীলতা, সরলতা, শুচিতা, জ্ঞান, সততা, বৈদিক জ্ঞানের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাসের অনুশীলন। বর্তমান যুগে আবশ্যকীয় গুণগত যোগ্যতাগুলি বিবেচনা করা হচ্ছে না এবং মিথ্যা জন্মগত অধিকারের দাবি রামচরিত মানসের রচয়িতা এক দক্ষ সুকবির দ্বারাও সমর্থিত হচ্ছে। কলির প্রভাবে এই সবই হচ্ছে। তাই গাভীরূপে ধরণী দেবী শোচনীয় অবস্থার জন্য শোক করেছিলেন। শ্লোক 32-33। ব্রহ্মাদয়ো বহুতিথম যদপাঙ্গমোক্ষকামাস্তপঃসমচরन् ভগবৎ প্রপন্নাঃ সাশ্রীস্ববাসমরবিন্দবनं বিহায় यत्पादसौभगमलं भजतेऽनुरक्ता तस्याहमब्जकुलिशाङ्कुशकेतुकेतैः श्रीमत्पदैर्भगवतः समलङ्कृताङ्गी त्रीनत्यरोच उपलभ्य ततो विभूतिं लोकान् समाम्यसृजदुत्स्मयतीं तदन्ते। অনুবাদ। ব্রহ্মা প্রমুখ দেবতারা ভগবানের শরণাগত হওয়া সত্ত্বেও যে লক্ষ্মী দেবীর কিঞ্চিত করুণা কটাক্ষ লাভের আশায় বহুকাল তপস্যা করেছিলেন, সেই লক্ষ্মী দেবী তার নিবাসস্থল পদ্মবন পরিত্যাগ করে অত্যন্ত অনুরাগ সহকারে যে শ্রীকৃষ্ণের নির্মল চরণ কমলের সৌন্দর্য নিরন্তর সেবা করেন, সেই ভগবান শ্রীকৃষ্ণের ধ্বজ, বজ্র, অঙ্কুশ ও পদ্ম আদি চিহ্নে চিহ্নিত শ্রীচরণের দ্বারা আমি সম্যক রূপে অলঙ্কৃত হয়েছিলাম। তখন স্ত্রীলোকের সমস্ত সৌন্দর্যই আমার সৌন্দর্যের কাছে পরাজিত হয়েছিল, কেননা আমি তখন ভগবানের কাছ থেকে বিভূতি লাভ করেছিলাম। তারপর যখন সেই বিভূতি নাশের সময় উপস্থিত হলো, তখন আমার বড় গর্ব হলো। বোধ হয় সেই গর্ব খর্ব করার জন্যই ভগবান আমাকে ত্যাগ করেছেন। তাৎপর্য: পৃথিবীর সৌন্দর্য এবং সমৃদ্ধি ভগবানের কৃপার প্রভাবেই কেবল বর্ধিত হতে পারে, কোনো মানুষের পরিকল্পনার মাধ্যমে নয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে যখন প্রকট হয়েছিলেন, তখন ধরিত্রী তার শ্রীপাদপদ্মের মঙ্গলময় চিহ্নসমূহের দ্বারা বিভূষিতা হয়েছিলেন এবং তার এই বিশেষ কৃপার প্রভাবে সারা পৃথিবী পরিপূর্ণ হয়ে উঠেছিল, অর্থাৎ নদী, সাগর, অরণ্য, পর্বত এবং খনিগুলি যা মানুষ এবং পশুদের সমস্ত প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করে তাদের কর্তব্য পূর্ণরূপে সম্পাদন করেছিল। তাই পৃথিবীর ঐশ্বর্য ব্রহ্মাণ্ডের ত্রিলোকের অন্য সমস্ত গ্রহের ঐশ্বর্যকে অতিক্রম করেছিল। তাই সকলেরই প্রার্থনা করা উচিত যেন ভগবানের কৃপা সর্বদাই পৃথিবীর উপর বিরাজমান থাকে, যাতে আমরা সকলেই তার অহেতুকী কৃপা লাভ করতে পারি এবং জনগণের সমস্ত অভাব পূর্ণ করে যথার্থ সুখ আস্বাদন করতে পারি। কেউ প্রশ্ন করতে পারে, ভগবান যখন পৃথিবীতে তার উদ্দেশ্য সাধন করার পর তার স্বীয় ধামে ফিরে যান, তখন কি করে তাকে এখানে ধরে রাখা যায়? তার উত্তর হচ্ছে যে ভগবানকে ধরে রাখার কোনো কারণ নেই। ভগবান সর্বত্রই বিরাজমান বলে সত্যিই আমরা যদি তাকে চাই, তাহলে তিনি আমাদের সঙ্গেই উপস্থিত থাকতে পারেন। শ্রবণ, কীর্তন, স্মরণ ইত্যাদি ভক্তি সেবার দ্বারা ভগবত ভক্তি সম্পাদিত হলে ভগবান সর্বদাই আমাদের সঙ্গে থাকবেন। এই জগতে এমন কিছু নেই যার সঙ্গে ভগবান যুক্ত নন। কিভাবে তার সঙ্গে যোগসূত্র স্থাপন করা যায় এবং অপরাধ শূন্য সেবার মাধ্যমে তার সঙ্গে যুক্ত হওয়া যায়, সে সম্বন্ধে আমাদের অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে। ভগবানের দিব্য নাম সমন্বিত শব্দ ব্রহ্মের মাধ্যমে আমরা তার সঙ্গে যুক্ত হতে পারি। ভগবানের নাম এবং ভগবান স্বয়ং অভিন্ন এবং যারা নিরপরাধে ভগবানের নাম কীর্তন করেন, তারা তৎক্ষণাৎ উপলব্ধি করতে পারেন যে ভগবান তাদের সম্মুখে রয়েছেন। বেতার তরঙ্গের মাধ্যমেও আংশিকভাবে শব্দের আপেক্ষিকতা উপলব্ধি করা যায়। তেমনি ভগবানের দিব্য নাম উচ্চারণ করার ফলে ভগবানের উপস্থিতি
অনুভব করা যায় এই যুগে কলির কলুষিত প্রভাবে যখন সবকিছুই দূষিত হয়ে গেছে, শাস্ত্র তখন ভগবানের দিব্য নাম উচ্চারণ করার নির্দেশ দিয়েছে এবং শ্রী চৈতন্য মহাপ্রভু এই পন্থা প্রদর্শন করে গেছেন। এই দিব্য নাম উচ্চারণের ফলে আমরা তৎক্ষণাৎ জড় জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হতে পারি এবং চিন্ময় স্তরে উন্নীত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারি। ভগবানের শুদ্ধ নাম কীর্তনকারী ভগবত ভক্ত ভগবানেরই মতো মঙ্গলময় এবং সারা পৃথিবী জুড়ে ভগবানের শুদ্ধ ভক্তমণ্ডলীর আন্দোলনের ফলে অচিরেই পৃথিবীর দুর্দশাগ্রস্ত অবস্থার পরিবর্তন হয়। শুধুই ভগবানের দিব্য নাম সমন্বিত সংকীর্তনের প্রচারের ফলে কলির প্রভাব থেকে সর্বতোভাবে মুক্ত হওয়া যায়। শ্লোক 34। यो वै ममातिभरमासुरवंशराज्ञामक्षौहिणी शतमपानुददात्मतन्त्रः त्वां दुःस्थमूनपदमात्मनि पौरुषेण सम्पादयन् यदुषुरम्यमबिभ्रदङ्गम्। অনুবাদ: হে মূর্তিমান ধর্ম, আমি যখন অসুর বংশীয় রাজাদের শত শত অক্ষহিনী রূপ গুরুভারে আক্রান্ত হয়েছিলাম, তখন ভগবান সেই অসুরদের সংহার করে আমার গুরুভার হরণ করেছিলেন। তেমনি তুমি দুর্দশাগ্রস্ত অবস্থায় যখন দাঁড়াবার ক্ষমতা হারিয়েছিলে, তখন তোমাকে সুস্থ করার জন্য তিনি তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে যদুকুলে জন্মগ্রহণ করে পরম রমণীয় শরীর ধারণ করেছিলেন। তাৎপর্য: অসুরেরা অন্যের সর্বনাশ করেও তাদেরই ইন্দ্রিয় সুখ ভোগময় জীবনযাপন করতে চায়। তাদের উচ্চাকাঙ্ক্ষা পূরণ করার মানসে অসুরেরা, বিশেষ করে নাস্তিক রাজারা অথবা রাষ্ট্রনেতারা সর্বপ্রকার মরণাস্ত্রে সজ্জিত হয়ে শান্তিপূর্ণ সমাজে যুদ্ধ বাধায়। তাদের নিজেদের গৌরব ঘোষণা করা ছাড়া আর কোনো উচ্চাকাঙ্ক্ষা থাকে না। তার ফলে সর্বপ্রকার অবাঞ্ছিত সামরিক শক্তির ভারে বসুন্ধরা ভারাক্রান্ত হন। আসরিক ভাবাপন্ন মানুষদের সংখ্যা বৃদ্ধির ফলে যারা ধর্মপরায়ণ, বিশেষ করে ভক্ত বা দেবতারা, তারা অত্যন্ত অসুখী হন। তখন পরমেশ্বর ভগবান অবাঞ্ছিত অসুরদের সংহার করার জন্য এবং যথার্থ ধর্ম সংস্থাপন করার জন্য অবতীর্ণ হন। সেই উদ্দেশ্য সাধন করার জন্যই শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন এবং তার সেই কার্য সম্পাদন করেছিলেন। শ্লোক 35। का वा सहेत विरहं पुरुषोत्तमस्य प्रेमावलोकरुचिरस्मित वल्गुजल्पैः स्थैर्यं समानमहरन्मधुमानिनीनां रोमोत्सवो मम यदङ्घ्रिविटङ्कितायाः। অনুবাদ: যিনি প্রেমপূর্ণ অবলোকন, রুচির হাস্য ও মধুর সম্ভাষণ করলে সত্যভামা প্রভৃতি মধু মানিনী কামিনীগণ ধৈর্য ও মান হারাতেন, যার চরণ চিহ্নে অলঙ্কৃত হয়ে এবং চরণ স্পর্শ অনুভব করে আমার অঙ্গ পুলকিত হতো, সেই পুরুষোত্তম ভগবানের বিরহ কে সহ্য করতে পারে? তাৎপর্য: ভগবান যখন তার আলোয় অনুপস্থিত থাকতেন, তখন তার সহস্র সহস্র মহিষীর কাছ থেকে তার বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সর্বদাই তার পাদপদ্মে স্পর্শধন্যা ধরিত্রী কখনোই বিরহ অনুভব করতেন না। কিন্তু ভগবান যখন এই পৃথিবী ত্যাগ করে তার চিন্ময় ধামে ফিরে গেলেন, তখন ধরিত্রী আরও গভীরভাবে বিরহ বেদনা অনুভব করেছিলেন। শ্লোক 36। तयोरेवं कथयतोः पृथिवी धर्मयोत्सदा परीक्षिन्नाम राजर्षिः प्राप्तः प्राचीं सरस्वतीम्। অনুবাদ: পৃথিবী এবং ধর্ম যখন পরস্পর এইভাবে কথোপকথন করছিলেন, তখন পরীক্ষিত নামক রাজর্ষি পূর্ব দিক বাহিনী সরস্বতী নদীর তীরে উপস্থিত হলেন। ইতি শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের কিভাবে পরীক্ষিত কলিযুগের সম্মুখীন হন নামক ষোড়শ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।